এঞ্জেল বিষয়টা কি? যে এঞ্জেল হচ্ছে শুধুমাত্র একটি শব্দ, যার বাংলা মানে হচ্ছে দেবদূত, দ্যাট ডিভাইন পাওয়ার, আলটিমেট পাওয়ার। এঞ্জেল আর পরী দুটো কি আলাদা না একই? একদমই আলাদা। সত্যিই পড়ি আছে কিনা আমার জানা নেই, কারণ আমি তো দেখিনি। বাট হ্যাঁ, যেটুকু আমি শুনেছি যে চোখটা বন্ধ করে ঠিক যেরম যেরম বলবো সেইভাবে তুমি স্টেপ বাই স্টেপ যখন করবে, যদি কানেকশন হয়, সবার আগে যেটা হয় এই রুমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। এই যে আজকালকার দিনে এত নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, মানুষ মানুষের ক্ষতি করছে, এই যে ব্ল্যাক ম্যাজিক, এত নেগেটিভ এনার্জি, হ্যাঁ, বাড়ির মধ্যে এন্টিটি, তো এই যে সব কিছু প্লাস ইভিল আই, নজর দোষ যেটা আমি বলি, মানে তুমি লাইফে একটু কিছু ভালো করছো, ব্যাস তোমার নজর লেগে গেল। আর্কেঞ্জেল ইউরিয়েল, ইউরিয়েল মানেই হচ্ছে মানি। আর্কেঞ্জেল ইউরিয়েলের কথা যখনই চলে আসছে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, মানে তুমি আছে সেটাকে আরও বাড়াতে চাও, তুমি নিজে ডাকছো, তোমার কোনো স্পেশাল নিজস্ব কোনো কারণে, সেখানে এনারা সাড়া দেন না। দিদি, ইউটিএসে তোমায় প্রথমবারের জন্য স্বাগত। কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। আমরা সাধারণত অনেক জায়গায় এখনকার দিনে যে এঞ্জেল শুনে থাকি। অনেকে বলে যে এটি একটা অন্য ধর্মের বিষয়, অন্য জিনিস, ওয়েস্টার্ন কালচার। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে পিওরলি জানতে চাই যে এই এঞ্জেল বিষয়টা কি? এঞ্জেল আসলে এই শব্দটার মধ্যেই সব কিছু লুকিয়ে রয়েছে। এই যে মানুষের মনের মধ্যে যে এত প্রশ্ন আসে এঞ্জেলকে নিয়ে, যে এঞ্জেল মানে হচ্ছে যে আমাদেরকে, যদি আমরা এটা শিখি, এটা প্র্যাকটিস করি বা এনাদের কাছে প্রেয়ার করি, তো মেবি আমরা অন্য ধর্মে রূপান্তরিত হব বা আমাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। হ্যাঁ, বিকজ আমরা স্পেশালি যারা হিন্দু বাঙালি, আমাদের মনের মধ্যে আমরা প্রতিদিন তো পুজো করি, তাই না? তো সেখানে এঞ্জেল কি করে আসতে পারে? তো এটা আমি একটাই কথা বলবো তোমাকে এবং সবাইকে, যে এঞ্জেল হচ্ছে শুধুমাত্র একটি শব্দ, যার বাংলা মানে হচ্ছে দেবদূত। যদি আচ্ছা। আমরা এঞ্জেলকে পুরো ডিলিট করে দিই ওয়ার্ডটাকে, ওই ওয়ার্ডটা যদি আমরা না নিই, ওটা আসলে বলতে বলতে, এবং দিস ওয়ার্ড ইজ ভেরি ম্যাগনেটিক। এঞ্জেল, যখনই আমরা এঞ্জেল বলছি, ভেতরে একটা অনেক কিছু হতে থাকে, এরকম একটা ব্যাপার, যেটা কি, কিন্তু ওটার একদম সিম্পল সাধারণ মানে হচ্ছে দেবদূত। দেবদূত, যখন দেবদূতে আমরা চলে আসছি, তার মানে হচ্ছে দেবতার দূত, মানে যাদেরকে দেবতা, দ্যাট ডিভাইন পাওয়ার, আলটিমেট পাওয়ার, ঈশ্বর, যাকে আমরা গড বলি, পরমেশ্বর, যিনি বিধাতা, এক এবং অদ্বিতীয়, ঠিক আছে, যার থেকে সকলের সৃষ্টি হয়েছে, তুমি আমি, সেই সর্বশক্তিমান তিনিই সৃষ্টি করেছেন এই দেবদূতদের। কেন? তার কারণটাই হচ্ছে, এখানেও একটি বিষয় আছে, যে আমরা যারা একদম সাধারণ মানুষ, যারা প্রতিদিন পুজো করছি, ডেইলি, যেটা আমাদের একটা ডেইলি প্র্যাকটিস, যে স্নান করব, পুজোয় বসতেই হবে, পুজো করতে হবে, ধূপ ধুনো, ফল, তারপরে হচ্ছে ফুল, এইসব মালা টালা দিয়ে আমাদের পুজো করতে হবে। কেউ মন্ত্র চ্যান্টিং করে, বা কেউ এমনি ঠাকুরের কাছে তার মনের কথা জানায়, প্রার্থনা জানায়। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমরা যখন এই কাজটা করছি, তখন আমরা প্রতিদিন করছি, কিন্তু আমরা কি তার সাথে কানেক্ট করতে পারছি? তার কাছে কি আমার কথাটা পৌঁছাচ্ছে? আমার প্রার্থনাটা কি সত্যিই পৌঁছাচ্ছে? আর যদি পৌঁছায়, তাহলে ডেফিনেটলি তিনি সাড়া দেবেন। তাহলে তো আমাদের আর এত সাফারিংস থাকবে না, না? বাট এইভাবেও বলতে পারি উল্টো করে, যে যেটা তোমার প্রারব্ধ সেটা তো আছেই, সেটা তোমাকে ভোগ করতেই হবে, কিন্তু সেই সাফারিংসটাকে অ্যাকসেপ্ট করা, হ্যাঁ, গ্রেসফুলি এগিয়ে যাওয়া, ঠিক আছে, সব কিছু একটা অ্যাকসেপ্টেন্সের, যা আমার সাথে হচ্ছে এটা হওয়ারই ছিল, চলো আগে কি আছে, নেক্সট, হোয়াট নেক্সট, তো এইভাবে, এবং আলোর দিশায় শুধু এগোনো। তো এই যে আলোটা, এই লাইটটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা প্রতিদিন পুজো করছি, তার কাছে কাঁদছি, যে হে প্রভু, তুমি আমাকে হেল্প করো, তুমি সাড়া দাও, আমার এই প্রবলেম চলছে, আমাকে এই প্রবলেম থেকে বার করো, ঠিক আছে, মাকেও ডাকছি, বাবাকে ডাকছি, আমরা সবাইকে, কিন্তু সেই অর্থে কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি না। যারা পাচ্ছেন তারা প্রচুর
প্রচুর সাধনা করে তবে পাচ্ছেন, কিন্তু একদম যারা নর্মাল হিউম্যান বিইং তারা কিন্তু সেই জায়গায় ওই যে কানেকশানটা কিন্তু হয় না। তাহলে এই যে কানেকশানটা কেন হয় না, তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ কি চায় এই 3D ওয়ার্ল্ডে মেটেরিয়াল নিডস যেগুলো প্রতিদিনকার সমস্যা, মানে তোমার টাকাও চাই, তারপরে হচ্ছে রিলেশনশিপে জায়গাটা ঠিক হতে হবে, ভালো একটা আমার বাড়ি হবে, গাড়ি হবে, হ্যাঁ, তো সব কিছু বিউটি সব দিকে। তো এই যে মেটেরিয়াল নিড যা কিছু আমাদের আছে সেগুলো নিয়েই আমরা কিন্তু তার কাছে, বা শরীর স্বাস্থ্য এই সব কিছু নিয়েই আমরা প্রেয়ারটা করছি। বাট ঈশ্বরের কাছে এগুলো খুবই সামান্য জিনিস, তিনি এগুলোকে গুরুত্বই দেন না। তার কারণ হচ্ছে ঈশ্বর চান স্পিরিচুয়ালিটি, ঈশ্বর চান আমরা প্রত্যেকে আধ্যাত্মিকতার পথে আসি। সেই জন্যেই আমাদের এই ছোট ছোট যেগুলো আমাদের কাছে অনেক বড়, আমাদের কাছে মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। আমার এই প্রবলেমটা, আমি এই রিলেশনশিপে আছি, তো এটাকে আমাকে ম্যারেজে কনভার্ট করতেই হবে অ্যাট এনি কস্ট, বা আমাদের দুজনের মধ্যে কেউ এসে গেছে, তাকে রিমুভ করতে হবে, ঠিক আছে, আমাকে তাকে ফিরে পেতে হবে, বা আমাকে ওই চাকরিটিই পেতে হবে, ওটাই আমি চাই। তো এগুলো হচ্ছে আমাদের নিডস এবং সেটা চাই, তো সেটা তো কোথাও স্পিরিচুয়ালিটি নেই না। সেই জন্য উনি সাড়াও দেন না, উনি মুখ ঘুরিয়ে থাকেন। তো সেই কারণেই তখন এখানে দেবদূতরা চলে আসছে। ঈশ্বর আমাদের এই প্রতিদিনকার এই ডেইলি নিডসগুলোকে ফুলফিল করার জন্যে, এবং সেখানেও হচ্ছে যেটা তোমার হায়েস্ট গুডের জন্য ভালো, মানে আমরা চাইছি অনেক কিছুই, তার মধ্যে যেগুলো আমার সর্বৈব, যেটা আমার বেটারমেন্টের জন্যে, সেগুলোকে ফুলফিল করার জন্যে এনাদেরকে সৃষ্টি করেছে এই দেবদূতদের। এটা হচ্ছে ফুললি গডের ক্রিয়েশন, ঈশ্বরই এদেরকে সৃষ্টি করেছেন। সো দে আর লাইক ল্যাডার ইন বিটুইন গড অ্যান্ড আস, মানে এই আর্থ, ঠিক আছে, এই পৃথিবী এবং স্বর্গ, এই দুইয়ের মাঝখানে এরা ল্যাডার হিসাবে কাজ করছে। সো আমরা যখনই প্রেয়ার করছি, যখনই আমরা কোনো এঞ্জেলের কাছে প্রেয়ার করছি, তার কাজই হচ্ছে সে যদি নিজে প্রবলেমটা সলভ করতে পারে করে দেবে, আদারওয়াইজ সে আমার প্রার্থনাটাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে এবং তার কাছ থেকে ব্লেসিংস নিয়ে এসে আমাদের দেবে, এবং আলটিমেটলি আমার সমস্যাটার যদি সমাধান হওয়ার হয় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আসলে এঞ্জেল একটা শব্দ, এটা ক্রিশ্চিয়ানিটি থেকে অবশ্যই এসছে, কিন্তু এর বাংলা মানে যদি করি দেবদূত, তো সেইভাবে মানে এখানে ধরাটা ওই কনভার্ট হয়ে যাও বা এই সবের একদমই কোনো না, প্রশ্ন মানে নেই, মানে অনেকের মানে ভয় থাকে এটা। ঈশ্বরের একদমই না, কারণ ঈশ্বরের নিজস্ব কোনো তো ধর্ম নেই। তুমি কোথাও এরকম কি আছে যে ঈশ্বর হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না? ডেফিনেটলি না। তো ওনারা তো ঈশ্বরেরই ক্রিয়েশন, তাহলে ওনাদের কি করে ধর্ম থাকতে পারে? এবং স্পেশালি আমাদের যত আর্কএঞ্জেলস আছেন, আর এঞ্জেল তো অনেক আছেন, তার মধ্যে যত আর্কএঞ্জেলস আছেন তাদের যিনি হেড আর্কএঞ্জেল মাইকেল, তিনি নিজেই চান যে আমরা ঈশ্বরের পথে সবসময় নিজেকে চালনা করি, তবেই তিনি আমাদেরকে হেল্প করেন। মানে তিনি চান আমরা প্রতিদিন মন দিয়ে পুজো করা, প্রেয়ার করা। হ্যাঁ, যেমন তাকে পেয়ে তারপরেই আমার জীবনে গোপাল এসছে। গোপাল আমাদের বাড়িতে ছিল, কিন্তু পুরোপুরি তার দায়িত্ব আমার উপরে অনেক পরে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আমি মায়ের পুজো করতাম, আমি ভীষণভাবে মা ভবতারিণী যিনি তোমার দক্ষিণেশ্বরে, হ্যাঁ, তো তার সাথে আমি ভীষণ কানেক্টেড ছিলাম, তো আমি জানতামই না। পরে আমি যখন মানে এই জগতে এলাম, আরও গভীরে জানার চেষ্টা করলাম, তো আমি দেখলাম আমি পাস্টে মায়ের সাধনাই করতাম, তো যার ফলে আমি তার প্রতি এতটা মানে ম্যাগনেটিক ওয়েতে আমি যখনই যাই ওখানে বসে থাকি, আসতে ভালো লাগে না, মনে হয় যেন বসেই থাকি। তো এইগুলো কিন্তু আমার এঞ্জেলই আমাকে ওইদিকে মানে পুশ করেছেন ওইদিকে। তো এটা একদমই নয়, অনেকেই আমাকে স্টুডেন্টরা মানে ভর্তি হওয়ার আগে যে দিদি এঞ্জেলের প্রেয়ার করব মানে কি একদম পুজো টুজো সব বন্ধ করে দিতে হবে, বা এগুলো কি বারণ আছে, বা ভগবান রেগে যাবেন না তো যদি আমি এঞ্জেলের কাছে প্রেয়ার করি? তো এগুলো মানুষের মনে প্রশ্ন আসে, আসলে একদমই তা নয়, বরং তুমি আরও কাছে যাচ্ছ, ওনারা আরও তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছেন। যে ডেটির তুমি পুজো করছো, বা লর্ড শিবা যাকেই তুমি মন থেকে, বাবাকে বা মাকে যাকেই তুমি ডাকছো, তুমি আরও তার কাছে চলে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, এবার আসি যে এঞ্জেল কত ধরনের হয়? কারণ মানে একটা তো আপনি বললেন মাইকেল, আর্কএঞ্জেল, সরি আমি ভুল বললাম। অ্যাকচুয়ালি যদি আমরা এঞ্জেলকে দেখি, আমরা জানি আর্কএঞ্জেলসদের কথা, এঞ্জেলসদের কথা, কিন্তু তার উপরেও এঞ্জেলসরা আছেন।
সো এখানে হচ্ছে 9টা ক্যাটাগরিতে আমরা এঞ্জেলকে ডিভাইড করি। একদম ওপরে যারা আছেন, সেরাফিম আছেন, চেরুবিম আছেন, থ্রোনস আছেন, ডমিনিয়ান্স আছেন, ভার্চুস আছেন, প্রিন্সিপালিটিস, পাওয়ার্স, তারপরে আর্কএঞ্জেলস, তারপরে এঞ্জেলস অর গার্ডিয়ান এঞ্জেলস। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আমি আগে যে বললাম সেরাফিম থেকে একদম তোমার প্রিন্সিপালিটিস পর্যন্ত আগে যারা আছেন 7জন 1 to 7, এনারা গোষ্ঠীর ওপরে কাজ করেন। এনারা ঈশ্বরের সাথেই, সবাই ঈশ্বরের সাথে থাকেন, বাট ওনারা হচ্ছে ঈশ্বরের জন্য করবেন এবং কোনো একটা গোষ্ঠীর ওপরে। মানে তুমি নিজে ডাকছো, তোমার কোনো স্পেশাল নিজস্ব কোনো কারণে, সেখানে এনারা সাড়া দেন না। আচ্ছা, সেই জন্যেই আর্কএঞ্জেলসদের সৃষ্টি করা হয়েছে, আর্কএঞ্জেলসদের ওপরে দায়িত্ব দেওয়াই হয়েছে এই যে হিউম্যান ওয়ার্ল্ডকে পরিচালনা করার জন্যে, এবং ওনাদের পাওয়ার নিয়েই এদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং এখানে আমাদের মেন 16 আর্কএঞ্জেলস আছেন, যাদের সাথে আমরা প্রতিনিয়ত কানেক্টেড হচ্ছি। প্রত্যেকের ঠিক যেরকম তোমার কলেজে বা স্কুলে প্রিন্সিপাল থাকেন, তার নিচে সব টিচাররা থাকেন, তো এখানেও তাই আর্কএঞ্জেলসদের মধ্যে আর্কএঞ্জেল যিনি মাইকেল রয়েছেন, তিনি হচ্ছেন প্রিন্সিপাল, আর তার নিচে সব এঞ্জেলরা আছেন। তো প্রত্যেকের ওপরে আলাদা আলাদা, মানে সাবজেক্ট ওয়াইজ, কেউ মানির দিকটা দেখছেন, কেউ জাস্টিস দেখছেন, কেউ বিউটি দেখছেন। হ্যাঁ, তো এইভাবে কেউ প্রোটেকশান, আর্কএঞ্জেল মাইকেল যেরকম নিজে পুরোপুরি প্রোটেকশানের দিকটা উনি দেখেন। তো এইভাবে সবার উপরে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তার নিচে প্রচুর দেয়ার আর এন্ডলেস এঞ্জেলস। এই এঞ্জেলরা ওই প্রত্যেকটা আর্কএঞ্জেলের আন্ডারে আছেন অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি। এবং আমরা যখন এই পৃথিবীতে আসছি, যখন আমরা জন্মগ্রহণ করছি, তখন ঈশ্বর আমাদের সাথে 2জন এঞ্জেলকে পাঠিয়ে দেন, যারা আমাদের শোল্ডারে থাকেন, কোনো সময় একজনকে। ঠিক আছে, তো তাদেরকে আমরা বলি গার্ডিয়ান এঞ্জেল। এই আর্কএঞ্জেলসদের মধ্যেই কেউ না কেউ তাদের এনার্জি বা তারা তাদের প্রিয় কোনো এঞ্জেলকে আমাদের সাথে পাঠিয়ে দেন। তো আমরা যদি ডিরেক্টলি গার্ডিয়ান এঞ্জেলকেও কল করে প্রেয়ার করি, তাহলেও আমাদের কাজ হবে। আচ্ছা, বললেন 2জনকে পাঠায় বা কোনো কখনো সময় একজনকে, কেন? মানে 2জন একজনের কোনো ব্যাপার আছে? ব্যাপারটা হচ্ছে এই যে 2জনের কথা বলছি, এটা হচ্ছে একজনের মধ্যে মাস্কুলিন এনার্জি, মানে একজন অ্যাজ এ ফাদারলি ফিগার হিসাবে তোমার জীবনে কাজ করবে, আর একজন অ্যাজ এ মাদারলি ফিগার হিসাবে, মানে যিনি বাবা হবেন, তো তিনি তোমাকে শুধু গাইড করবেন, তিনি তোমাকে পরিচালনা করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আর যিনি মা হবেন, মায়ের এনার্জি, তার কাজ হবে যে যখনই তুমি কষ্ট পাচ্ছ, কাঁদছো, তো ভেতর থেকে তোমাকে ঠান্ডা রাখা, তোমাকে আস্তে 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 সেই কুলিং এফেক্টটা দেওয়া। এবার এটাও ডিপেন্ড করছে 2জন না একজন, এটা গডের ওপরে, মানে যার প্রয়োজন 2জন তাকে 2জন দেওয়া হয়, যার প্রয়োজন একজন তাকে একজন দেওয়া হয়। আর একজন যখন দেওয়া হয়, তার মধ্যে ওই ফেমিনাইন আর মাস্কুলিন এনার্জি বোথ কাজ করে, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেটা অ্যাক্টিভেট হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এঞ্জেল আর পরী দুটো কি আলাদা না একই? একদমই আলাদা, বিকজ এঞ্জেল মানেই বললাম যে এঞ্জেল হচ্ছে ডিভাইন বিংস। হ্যাঁ, আর পরীরা হচ্ছে, আমরা যে ছোটোবেলায় ফোক টেলসগুলো পড়তাম, একদম গল্প কথাতে আমরা পরীদের উল্লেখ পাই। এবং সত্যিই পরী আছে কি না আমার জানা নেই, কারণ আমি তো দেখিনি, বাট হ্যাঁ, যেটুকু আমি শুনেছি যে যারা রয়েছেন এই এনার্জিতে, তারা আমাদের জন্য নেগেটিভ, তারা আর্থের খুব কাছেই থাকেন, এবং তারা কিন্তু, তাদের সাথে স্পিরিচুয়ালিটি এবং ঈশ্বরের কোনো কানেকশন নেই। তো ডেফিনেটলি দুটো মানে আলাদা এনার্জি, কমপ্লিটলি ডিফারেন্ট এনার্জি। আচ্ছা, একটা বিষয় জিজ্ঞেস করি, এঞ্জেল থেরাপি যেটা হচ্ছে, এই এঞ্জেল বিষয়ে আসলে এঞ্জেল থেরাপির কথা আসে, এঞ্জেল থেরাপি দিয়ে কি হয় এটা পরে জানবো, কিন্তু অ্যাকচুয়ালি এঞ্জেল থেরাপিটা কি? দেখো, থেরাপি বা হিলিং যাই বলি না কেন, ওটা হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের হিলিং, সেলফ হিলিং, এবং অন্যকে সুস্থ করা। থেরাপি মানেই তাই, থেরাপি অর হিলিং, এটার মানেই তাই। এবং এখানে এঞ্জেলদের দিয়ে আমরা সেটা করছি। দিয়ে বলাটা আমার ভুল হলো, আমরা ওই যে বললাম না সাবজেক্ট ওয়াইজ এঞ্জেলরা আছেন, তো আমার যে প্রবলেমটা, সেই রিলেটেড যিনি আর্কএঞ্জেল আছেন, আমরা তার কাছে প্রেয়ার করব। সেই প্রেয়ারটাই আমি শেখাই যে কী করে তাদেরকে
তাদেরকে ইনভোক করবে, হ্যাঁ, তাদের সাথে কানেক্ট করবে এবং তুমি কি বলবে, তোমার সেই সমস্যা নিয়ে তুমি তার কাছে কি বলবে, সেটাই হোল প্রসেসটাই হচ্ছে এঞ্জেল থেরাপির পার্ট। এবং এখানে একটা অনেক বড় বিষয় আছে চক্র, আমাদের যে 7 মেজর চক্র আছে, যার মধ্যে 6টা আমাদের মধ্যেই আছে। তো সেই রুট থেকে থার্ড আই পর্যন্ত এই চক্রটা কিন্তু ব্যালেন্স করাটা ভীষণ প্রয়োজন। যদি আমরা ঠিকভাবে আমাদের চক্রগুলো ঠিকমতো ব্যালেন্স পজিশনে না থাকে, যদি চক্রগুলো মুভ না করে, তাহলে ডিভাইনের সাথে বা এঞ্জেলদের সাথে কানেক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে কিছুই না, ভেতরের নেগেটিভ থটস, টক্সিন, হ্যাঁ দেখো নেগেটিভ থটস এগুলো এই যে আমি বলছি, এগুলো হচ্ছে যে আমরা যখন কথা বলি মানুষজনের সাথে, ম্যাক্সিমাম হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার, ঠিক আছে, মানে তারা তোমার ভেতরকার পজিটিভিটিটাকে সাক করে। মানে বেশ কিছু মানুষ আছে দেখবে যাদের সাথে কথা বলার পর ভীষণ মানে ভালো লাগে না, মনে হয় এ কখন যাবে বা ফোনটা কখন রাখবে, হ্যাঁ। আবার বেশ কিছু মানুষ আছে মনে হয় যেন থেকেই যায়, আরও কিছুক্ষণ থাকলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ম্যাক্সিমাম কিন্তু এরাই আমাদের জীবনে আসে যারা নেগেটিভ, ঠিক আছে, যারা তোমার থেকে কিছু নিতে আসছে। তো এদেরকে গার্ড করাটা ভীষণ দরকার। সেকেন্ডলি হচ্ছে আমরা যে অক্সিজেনটা ব্রিদ ইন করছি, দ্যাট ইজ অলসো নট পিওর। আমরা ইমপিওর এনার্জি নিজের মধ্যে নিচ্ছি। আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যেও প্রচুর ইমপিউরিটিস আছে। তো এই সব কিছু না কোথায় যাচ্ছে, আমাদের ওই চক্রগুলোতে গিয়ে জমা হচ্ছে, এবং যার ফলে ধীরে 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 চক্রগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো ভেতরে যখন ব্লক হয়ে যায়, ভেতরে যখন এরা কাজ করা বন্ধ করে দেয়, তার রেজাল্ট আউটকামটা আমরা কি দেখতে পাই, হয় আমাদের মানিটারি প্রবলেম, না হলে রিলেশনশিপ প্রবলেম, না হলে হেলথ ইস্যুস, বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকের সব দিক দিয়েই মানে জটিলতা দেখা দিচ্ছে। তো সেই জন্যে চক্রের পার্টটাকে আমি ভীষণ গুরুত্ব দিই। যেরকম আমি এঞ্জেলের জায়গাটাও শেখাই, ওনাদের কী করে কল করবে, প্রেয়ার করবে, কিভাবে ডাকবে। আমাদের এঞ্জেলের প্রচুর সিম্বল আছে, সেই সিম্বল ইউজ করে আমরা প্রেয়ারগুলো করি। তার সাথে সাথে চক্রের পার্টটাকেও আমি ভীষণ গুরুত্ব দিই। মানে এই দুটো মিলিয়ে আমার পুরো ক্লাসটা হয়। আচ্ছা, মানে আমি যেটা বুঝছি, আমি কি কি ঠিক হয় সেটা আছে, বাট মেন ব্যাপার হচ্ছে যে মানুষ নিজেকে ঠিক রাখার জন্যও শিখতে পারে, এমন নয় যে মানে কাউকে ট্রিটমেন্ট দিতে হবে বা ইয়ে করতে হবে। মানে আমি তো এটা সবসময় বলি, দেখো আমাদের চলার পথে না ডিভাইন হেল্প ভীষণ প্রয়োজন। আর এঞ্জেলরা ভীষণ ম্যাজিক্যাল ওয়েতে কাজ করেন, মানে কিছুই না, তাদের তুমি যদি শুধু একটা পিওর হার্ট দরকার, তারা ওটাই চান। তুমি যদি মন থেকে ডাকো, মন থেকে কোনো আর্কএঞ্জেলকে ডাকছো, তিনি কিন্তু 100% সাড়া দেবেন, এবং তুমি যেটা চাইছো হয় সেটাই ফুলফিল হবে। আদারওয়াইজ তোমার জন্যে যেটা ভালো সেই রাস্তাটা তোমার সামনে উনি খুলে দেবেন। মানে তুমি বুঝতে পারবে, ওকে আমাকে এই রাস্তায় এঞ্জেল চলতে বলছেন, ঠিক আছে। তো এই যে ডিভাইন হেল্পটা চলার পথে, এই যে হার্ডেলসগুলোকে পার করার জন্যে আমি সবসময় বলি, শেখাটা অন্তত প্রত্যেক পরিবারে একজন করেও যদি শেখে, তাহলে সে তো নিজেকে তো হিল করতে পারবেই, নিজের সমস্যার সমাধান করতে পারবে, এবং ঘরে যারা বাকিরা আছেন, তার যারা আদার্স লাভড ওয়ান্স আছেন, তাদের সমস্যাও কিন্তু সে অনেকটাই সমাধান করতে পারবে, অনেকটাই, পুরোটা না। বিকজ সবসময় না নিজের প্রবলেমটা সলভ করতে পারলে ভীষণ ভালো, ভীষণই ভালো হয়। মানে আমি ওই জন্য সবসময় বলি, এঞ্জেলদের নিজের বন্ধু করে নাও, নিজেকে সুরক্ষা দাও, অন্যকে সুরক্ষিত করো। মানে এটা আমি সবসময় বলি। আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই ক্ষেত্রে, মানে যে কোনো ক্ষেত্রে, যেমনি আমরা একটা দিক দেখি পজিটিভ নেগেটিভ, তো আমি এই ক্ষেত্রেও জিজ্ঞেস করছি যে এঞ্জেলদের ডাকার মাধ্যমে কি কোনো নেগেটিভ বা সাইড এফেক্ট কিছু কি আছে? না, কোনো সাইড এফেক্ট নেই, মানে ভালো ছাড়া খারাপ কিছু নেই। তুমি যদি সত্যি ডাকতে পারো, মন থেকে ডাকতে পারো, রেজাল্ট পাবে। আদারওয়াইজ যদি ঠিকভাবে না হয়, রেজাল্ট পাবে না। তোমার মনের মধ্যে যদি কোনো কুমতলব থাকে, আগেই উনি চলে যাবেন। উনি তোমার পাশে না 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 কারুর ক্ষতি তুমি চাইতে পারো না, নেভার। সে যত বড়ই শত্রু হোক না কেন, আচ্ছা, সেই পারমিশন নেই। আচ্ছা, আমি প্রেয়ারের বিষয়ে আসবো, বাট আমি জাস্ট জিজ্ঞেস করছি, যেহেতু বলছেন আপনি শেখান, সেই ক্ষেত্রে যে ধরুন মানে যখন আপনি শেখাচ্ছেন, ধরুন আমাকে শেখাচ্ছেন, বেস্ট হয়, আমিও কি কল করতে পারবো?
মানে এঞ্জেল কল যেটা বলছেন, হ্যাঁ এঞ্জেল কল অবশ্যই, আমি করতে তো পারবো। ওটাই শেখাই একদম। আচ্ছা, সেটা কি দেখা যায় যে কেউ এসছে বা এরকম না, কিছু? ফিল করা যায়। ফিল করা যায়। এটা পুরোপুরি তো থ্রু হুম। ভিজুয়ালাইজেশন। চোখটা বন্ধ করে ঠিক যেরম যেরম বলবো সেইভাবে তুমি স্টেপ বাই স্টেপ যখন করবে, তুমি প্রথমেই হচ্ছে যদি কানেকশন হয়, সবার আগে যেটা হয় এই রুমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। মানে যতই এসি চলুক, ফ্যান চলুক, তোমার প্রচণ্ড গরম লাগবে। এবং তারপরে তুমি লাইট দেখতে পাবে, প্রত্যেকটা এঞ্জেলের যে লাইট আছে সেই লাইটগুলো তুমি দেখতে পাবে। আর যদি কিছু না দেখতে পাও, হোয়াইট লাইট তো মাস্ট, যেটা ইউনিভার্সাল লাইট। এবং ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তুমি আলো দেখতে পারবে, তুমি বুঝতে পারবে, তুমি ফিল করতে পারবে তোমার গায়ে যেন কেউ সুড়সুড়ি দিচ্ছে, পাশ দিয়ে আচ্ছা। একটা ঠান্ডা হাওয়া চলে যাচ্ছে। হ্যাঁ, এবং যেটা বললাম তোমার প্রচণ্ড, সব থেকে বড় কথা, গরম লাগবে। মানে এটা না অদ্ভুত ধরনের একটা, অনেকেই বলে যে দিদি ভীষণ শরীরটা কীরকম লাগছে। মানে যদি এঞ্জেল আসছেন ওই রুমে, মানে এখন আমি আর তুমি কথা বলছি, এখানে যদি এঞ্জেল রয়েছেন তো তোমার প্রচণ্ড গরম লাগতে শুরু করবে। হ্যাঁ, তো সেটা আমরা বুঝতে পারি ওটা দিয়েই যে ওনারা আসছেন এবং আমার কানেকশানটা হচ্ছে, আমার আচ্ছা। কথা ওনারা শুনতে পাচ্ছেন। এটা বাই প্র্যাকটিসিং, যত প্র্যাকটিস করবে কানেকশান আরও গাঢ় হবে, এক একজনের সাথে এক এক জিনিসগুলো মানে ম্যাজিক ঘটতে থাকে। আর যেটা বলছেন কালার, একটা লাইটের কালার, মানে একটা এঞ্জেলের কি এক এক রকম কালার হয়? অবশ্যই, আর্কএঞ্জেল মাইকেল যেরকম সাফায়ার ব্লু, তো পুরো নীল রং তুমি ভিজুয়ালাইজ করবে, বা তুমি অটোমেটিক্যালি সেটা তোমার সামনেই চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। যদি রাফায়েল হন তো এমারেল্ড গ্রিন কালার, পান্নার মতো যে সবুজ রং, যেটা আমাদের চারদিকে না চারজন এঞ্জেল থাকেন। আমাদের রাইট সাইডে মাইকেল থাকেন, আমাদের ফ্রন্টে ইউরিয়েল থাকেন, ব্যাক সাইডে রাফায়েল থাকেন, আর লেফট সাইডে গেব্রিয়েল থাকেন। তো এই চারজন এঞ্জেলের যে কালার তুমি দেখতেই পাবে একদম। আচ্ছা, কালার দিয়েই মেন হচ্ছে কানেক্ট, মানে বোঝা যায় একদম। যে আচ্ছা এইটা হচ্ছে, বুঝতে পেরেছি। বাট এবার যদি আপনি বলেন যে মানে প্রত্যেকটা এঞ্জেল ধরে ধরে যে কি কাজ আর কি, ও কোন এঞ্জেলের কি কাজ? আচ্ছা, এই যে হ্যাঁ, হ্যাঁ, আমি যে যেটা বললেন, হ্যাঁ, আর্কএঞ্জেলসদের হ্যাঁ, কথা বললাম, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে সবার প্রথমেই আমি যে প্রিন্সিপালের নাম যে বললাম, আর্কএঞ্জেল মাইকেল, যিনি সবার ওপরে রয়েছেন। তো দেখো, উনি হচ্ছেন নেগেটিভিটির জন্য মেনলি, মানে আমাদের যে প্রোটেকশান, সবার আগে তো আমরা প্রোটেক্টেড থাকবো, তবেই না আমরা প্রতিদিন কাজকর্ম করতে পারবো বা আমরা বাঁচবো সুস্থভাবে। যে বেঁচে থাকা, এই যে আজকালকার দিনে এত নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, মানুষ মানুষের ক্ষতি করছে, ঘরের লোকেরাই বেশি ক্ষতি করছে। আমার কাছে যে ডেইলি বেসিসে যে যারা কনসালটেশন নিতে আসেন, এই যে ব্ল্যাক ম্যাজিক, এত নেগেটিভ এনার্জি, হ্যাঁ, বাড়ির মধ্যে এন্টিটি, তো এই যে সব কিছু প্লাস ইভিল আই, নজর দোষ যেটা আমি বলি, মানে তুমি লাইফে একটু কিছু ভালো করছো, ব্যাস তোমার নজর লেগে গেল, হ্যাঁ। লাগবেই লাগবে। তো এই সব কিছুকে গার্ড করা, এখানেই চলে আসছেন আর্কএঞ্জেল মাইকেল। হি ইজ দি অনলি আর্কএঞ্জেল যিনি নাকি প্রোটেকশান দেন যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থেকে, ইভিল আই, ইভিল কার্ডস, ব্ল্যাক ম্যাজিক, এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জি। তার সাথে সাথে উনি তোমার ভেতর থেকে ভয় দূর করবেন। তুমি যদি সবসময় তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করে, কোনো কিছুতে তুমি কনফিডেন্স পাচ্ছ না, কিছু কাজ শুরু করবে বাট সেই কনফিডেন্স লেভেলটা একদম জিরো, এগেন যেটা নাকি আমাদের রুট চক্রের সাথে টোটালি কানেক্টেড, ঠিক আছে? তো সেখানেও উনি তোমাকে কনফিডেন্স দেবেন, তোমার মেন্টাল পাওয়ার বাড়াবেন, যেটা আমাদের ভীষণ দরকার, একটা মনের জোর যে আমিই পারবো, আমাকে কারুর প্রয়োজন নেই। যদি আমি মনে করি যে আমি এটা করব, আমি করতে পারবো, এই যে আমিই পারবো, এই জিনিসটাও আর্কএঞ্জেল মাইকেলই তোমাকে দেবেন। এই মনোবলটাই ভেতর থেকে যে একটা আলাদা লেভেলেরই কনফিডেন্স চলে আসে যখন আমরা মাইকেলকে ডাকি যে ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। আমরা যখন বলছি উনি আসছেন, যখন ফিল করছি ইয়েস মাইকেল এসছেন, আমার সামনে চলে এসছেন, তো সেই যে কনফিডেন্স লেভেলটা না ধীরে ধীরে এত বেড়ে যাবে, ভয়ের তো ভয়ও থাকবে না, ওসব তো কবে পালিয়ে যাবে, ঠিক আছে? তার সাথে সাথে আর্কএঞ্জেল মাইকেলের আরেকটা যেটা ভীষণ ভালো জিনিস, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা ভীষণ আসে যে আমি এই পৃথিবীতে কেন এসেছি, হ্যাঁ, কী উদ্দেশ্যে, আমি কি প্রতিদিন এই রান্না করা, তারপরে বাচ্চা বড় করা, হাজব্যান্ডের দেখভাল করা, এই সব কাজের জন্যই এসেছি, নাকি আমার কোনো হায়ার পারপাস আছে? তো এই যে লাইফ পারপাস, সেটাও আর্কএঞ্জেল মাইকেলই তোমাকে গাইড করবেন। তোমার কি লাইফ পারপাস, কেন তুমি এই পৃথিবীতে এসছো, উনিই বলে দেন।
এছাড়া ধরো তোমার মোবাইল হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বা তোমার গাড়িটি চলতে চলতে মাঝখানে স্টার্ট নিচ্ছে না, যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, তো সেগুলো রিপেয়ার করতে বা ওই ধরনের কিছু প্রবলেম হলে ঠিক করতে ওনাকে ডাকলে আচ্ছা ভীষণ ম্যাজিক্যালি উনি হেল্প করেন, একদম ইনস্ট্যান্ট উনি হেল্প করেন। আচ্ছা যে কোনো, আমি যে জিজ্ঞেস করছি, যে কোনো রোগ, হ্যাঁ, সেগুলো কি ঠিক করা যায়? অবশ্যই সেটা ঠিক করা যায়, মানে দেখো যখন তোমার কোনো কিছু ধরা পড়লো, মানে ক্রনিক কোনো ডিজিজ, ডেফিনেটলি তুমি আগে ডক্টরের কাছে যাবে। হ্যাঁ, তো সেখানে আমি কি বলি, তার সাথে তুমি আর্কেঞ্জেল রাফায়েলের প্রেয়ার স্টার্ট করো, মাইকেলের প্রেয়ার করো নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে কোনো নেগেটিভ এনার্জি অ্যাটাক না করতে পারে। আর আর্কেঞ্জেল রাফায়েল, যাকে আমরা ডক্টর এঞ্জেল বলি, যিনি হিলার, তো তার প্রেয়ার মাস্ট। এবার তোমার যে ডিজিজটা, ওটা অবশ্যই তোমার সুস্থতার দিকে যাবে সময়ের সাথে সাথে। একদম যে আজকেই প্রেয়ার করলাম আর কালকেই রেজাল্ট পেয়ে গেলাম তা না, মেডিসিনও চলবে, প্রেয়ারও চলবে, অবশ্যই তুমি ঠিক হয়ে যাবে। বা এটাও হতে পারে যে তুমি যেখানে যাচ্ছ সে হয়তো তোমার জন্য ঠিকঠাক জায়গা নয়, সেই হসপিটাল বা সেই ডাক্তার, তো তোমার কাছে না কোথাও থেকে কানেকশন চলে আসবে যে কোথায় গেলে, কাকে দেখালে ঠিক তুমি হয়ে যাবে। ঠিকঠাক, হ্যাঁ একদম একদম। এবং রোগগুলো আমি দেখেছি কন্ট্রোলে থাকে, মানে প্রশমিত হয়, যে কোনো কিছু, প্রেশার বলো, ডায়াবেটিস বলো, তোমার যে কোনো ধরনের থাইরয়েড বলো, যেগুলো নর্মাল আমাদের প্রতিদিনকার, সুগার যেগুলো থাকে, এগুলো সব না কন্ট্রোলে থাকে, যে কোনো, আমি দেখেছি। আর বাকি তো কেউ যদি না শুরু থেকে প্র্যাকটিস করে, বিশেষ করে বাচ্চারা যদি অনেক কম বয়স থেকে, আমি যেটা সবসময় বলি, তাহলে কি হয়, পরের দিকে গিয়ে আর কোনো ট্রাবলস হয় না। মানে কিছু যদি হওয়ার থাকে, বড় কিছু, ইভেন বড় কোনো ইভেন্টও যদি হওয়ার থাকে, তুমি যদি প্রেয়ার করছো মাইকেল আর রাফায়েলের, সেটা তোমার ছোটোখাটো কোনো কিছুর ওপর দিয়ে কেটে যাচ্ছে। আচ্ছা মানে আজকে হাতটা বাদ দেওয়ার ছিল বা একটা বড় মাথায় চোট আঘাত লাগার ছিল, তো সেটা হবে না, জাস্ট একটু কেটে যাবে, একটু ব্যথা পাবে, এই ব্যাপারটা যদি তুমি ডেইলি বেসিসে প্রেয়ার করো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রাফায়েল তো বলেই দিলাম, উনি হচ্ছেন ডক্টর এঞ্জেল। আচ্ছা, তারপরে আসছেন গেব্রিয়েল, আর্কেঞ্জেল গেব্রিয়েল। আর্কেঞ্জেল গেব্রিয়েল হচ্ছেন মেনলি ফর ক্রিয়েটিভিটি, মানে উনি তোমাকে প্রচুর ক্রিয়েটিভ আইডিয়াস দেবেন। তার সাথে সাথে গেব্রিয়েল তোমাকে রেকগনিশন দেবেন তোমার কাজের জায়গায়। তুমি মানে প্রচুর কাজ করছি, খেটে খেটে মরে যাচ্ছি, কিছুই হচ্ছে না, দূর ভালো লাগে না, তো সেখানে তুমি ওনার প্রেয়ার করলে কাজের জায়গায় উনি তোমাকে রেকগনিশন দেবেন। ইভেন তোমার ফ্যামিলি লাইফেও, সেখানেও তুমি করে কোনো নাম নেই, হ্যাঁ, ফালতু খেটে মরছো, সেখানেও উনি তোমাকে রেকগনিশন দেবেন। এবং যদি তোমার দিক থেকে কোনো ভুল থাকে, মানে তুমি যদি একটা লেথার্জিনেসের এনার্জিতে থাকো, ঠিকভাবে নিজের ডিউটিগুলো করছো না টাইম মতো, তো উনি তোমাকে রেসপন্সিবল করবেন। তো রেসপন্সিবিলিটি অ্যান্ড রেকগনিশন, এই দুটোই কিন্তু আর্কেঞ্জেল গেব্রিয়েল দেখেন। এছাড়াও ধরো যারা বিয়ে হয়েছে বাট কনসিভ করতে পারছে না, এখানে আমি এটা কনসিভে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব, যেটা রাফায়েল আমি বললাম। উনি যদি তোমার বিয়ে হতে সমস্যা হয়, মানে সম্বন্ধ আসছে কিন্তু হচ্ছে না, বারে বারে কেটে যাচ্ছে, তো সেখানে আমরা যদি আর্কেঞ্জেল রাফায়েলের কাছে প্রেয়ার করি, তখন কিন্তু ওই ম্যারেজটা মানে ঠিক যেখানে হওয়ার কথা হয়ে যাবে। এবং আর্কেঞ্জেল রাফায়েলের আরেকটাও ম্যাজিক্যাল পার্ট হচ্ছে সোলমেট। অনেকেই বলে যে দিদি আমার জীবনে আমার সোলমেট কবে আসবে, তো সোলমেটকে পাওয়ার জন্যও আর্কেঞ্জেল রাফায়েল। আর এবার যেটা বলছিলাম গেব্রিয়েলের কথা, তো গেব্রিয়েল হচ্ছে কনসিভ করতে যাদের সমস্যা, যেসব মায়েরা মানে মা হতে চাইছেন, যেসব মেয়েরা মা হতে চাইছেন কিন্তু প্রবলেম হচ্ছে কনসিভ করতে গিয়ে, মেডিকেল হেল্প তো তারা অবশ্যই নেবেন, তার সাথে যদি গেব্রিয়েলের প্রেয়ার করেন দেন ডেফিনেটলি তিনি কনসিভ করতে পারবেন, যদি করার হয়। ঠিক আছে, সেখানেও দেখতে হবে, প্রথমেই দেখে নিতে হবে যে হ্যাঁ এটা হবে, তো ওটা একটু কনসালটেশন আমি নিতে বলি, যে কতটা ব্যাপারটা পজিটিভিটি কতটা আছে, তারপরে ঠিক আছে। তো এটা হচ্ছেন আর্কেঞ্জেল গেব্রিয়েল। আর্কেঞ্জেল গেব্রিয়েল এছাড়াও আমরা যারা এই হিলিং ওয়ার্ল্ডে আছি, যারা হিলার আছেন, তাদেরকেও উনি হেল্প করেন। এছাড়া যারা ক্রিয়েটিভ পার্টে যারা রয়েছেন, যারা সিঙ্গার, ডান্সার, রাইটার, ইভেন যারা টিচার, কেউ টিচিং প্রফেশনে যেতে চান, সেখানেও তিনি তাদেরকে হেল্প করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আর্কেঞ্জেল ইউরিয়েল মানেই হচ্ছে মানি। আর্কেঞ্জেল ইউরিয়েলের কথা যখনই চলে আসছে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, মানে তুমি আছে সেটাকে আরও বাড়াতে চাও,
ঠিক আছে, গাড়ি বাড়ি, ঠিক আছে, ধন সম্পত্তি যেটাকে আমরা বলি, সেই অ্যাবান্ডেন্সের জায়গাটা, একটা প্রসপারাস লাইফ, সেটা হচ্ছে আর্কেঞ্জেল ইউরিয়েল। উনি তোমাকে দেবেন। উনি ক্রিয়েটিভ আইডিয়াসও আমাদের দেন, মানে হঠাৎ করে আমার প্রয়োজন, কি করব বুঝতে পারছি না, আমার বিজনেসের জায়গায় যদি তুমি কোনো বুটিক খুলেছো, এই ধরনের কিছু করছো, তো সেখানে ক্রিয়েটিভ আইডিয়া পেতে হলেই যেমন আমরা গেব্রিয়েলকে কল করতে পারি, আমরা ইউরিয়েলকেও বলতে পারি। ঠিক আছে, এরপরেই চলে আসছেন আর্কেঞ্জেল এরিয়েল। আর্কেঞ্জেল এরিয়েলও মানির জন্যেই, বাট এরিয়েল হচ্ছেন তোমার রেগুলার বেসিসে মানি ফ্লো, একটা আচ্ছা। প্রতিদিনকার যে আমাদের লিকুইড ক্যাশ যেটা দরকার, তো সেই জায়গাটা আর্কেঞ্জেল এরিয়েল আমাদেরকে করে দেন। তার সাথে সাথে তুমি ঠিক কোন জবটা, মানে তোমার অনেক দিন থেকে চাকরি খুঁজছো, তো সেটা চাকরির জায়গাটাও তোমাকে উনি, মানে জব সার্চ করা, বিজনেসের জায়গায় গ্রোথ নিয়ে আসা, সো জবের অপরচুনিটি এনে দেবেন। আর তুমি যদি বিজনেস করতে চাইছো বা শুরু করেছো, সেখানে বিজনেসে উনি গ্রোথ নিয়ে আসবেন। বাট মেনলি আর্কেঞ্জেল এরিয়েল হচ্ছেন নেচার এবং অ্যানিম্যালসদের জন্যে, মানে যারা অ্যানিম্যাল ওয়ার্ল্ডে যারা আছেন, তুমি যদি এরিয়েলের প্রেয়ার করো, এখানে আমি একটা কথা বলে দিই সবাইকে, যে যেটা করতে হয়, আমরা যদি এরিয়েল কাছে মানির জন্যে বা চাকরি বা ব্যবসার জন্যে প্রেয়ার করছি, তো যেটা আমাদেরকে করতে হবে, একটু নেচারকে দেখা, মানে ওনার থেকে যদি পেতে হয় ওনার ব্লেসিংস বা হেল্প, একটু ধরো তুমি গাছ লাগালে বা তোমার বাড়িতে গাছপালা আছে সেগুলোকে একটু যত্ন করা, একটু রাস্তায় যারা স্ট্রিট অ্যানিম্যালস আছেন তাদেরকে যদি তুমি একটুখানি তাদের প্রতি একটু দয়া করো, একটু খেতে দাও, তো এরিয়েল ভীষণ খুশি হবেন এবং তোমাকে হেল্প করবেন। আচ্ছা। আচ্ছা, এরপরে আসছেন আর্কেঞ্জেল জেরেমিয়েল। আর্কেঞ্জেল জেরেমিয়েল হচ্ছেন ডিভাইন কানেকশন। তুমি যদি চাইছো ডিভাইনের সাথে কানেক্ট হতে, বিকজ উনি হচ্ছেন ক্রাউন চক্রার এঞ্জেল, একদম পার্পল কালার, মানে যেটা নাকি পুরোপুরি ফুললি স্পিরিচুয়ালিটির জন্যে। তো সেই জায়গাটা তুমি যদি চাইছো কানেকশানটাকে আরও গাঢ় করতে, তাহলে জেরেমিয়েলের কাছে অবশ্যই প্রেয়ার করব আমরা ক্ল্যারিটি পাওয়ার জন্যে, মানে কোথাও তুমি আটকে গেছো, কিছু তোমার মানে হয়েও যেন হচ্ছে না, মানে কিছু যেন সামনে আসার আছে বাট আসছে না, ঠিক আছে, তো সেই জায়গাটায় ফুল ক্ল্যারিটি পাওয়ার জন্যে, যেখানে প্রচুর তোমার কনফিউশন কাজ করছে মাথার মধ্যে, তো সেখানেও আমরা জেরেমিয়েলের কাছে প্রেয়ার করব। ইমোশনাল ইমব্যালেন্স, যেটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন নিয়ে আসে আমাদের জীবনে, তো তখনও আমরা জেরেমিয়েলের কাছে প্রেয়ার করব। আচ্ছা, যখন আমি এই অ্যাংজাইটির কথা বলছি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এখানে আরেকজন আর্কেঞ্জেল আছেন যার নাম হচ্ছে হ্যানিয়েল, আর্কেঞ্জেল হ্যানিয়েল। উনিও সেম, যদি তোমার মধ্যে এই ডিপ্রেশনের এনার্জি কাজ করে, এবং হ্যানিয়েলের যে পার্টটা সেটা হচ্ছে যে অনেকে হয় না ভীষণ ইন্ট্রোভার্ট, মানে নিজেকে প্রকাশ করতে পারে না, তো সেখানে কিন্তু তখন তারা অবশ্যই আর্কেঞ্জেল হ্যানিয়েলের কাছে প্রেয়ার করবে। এবং ওনার সাথে থার্ড আইয়ের একটা আমাদের কানেকশান আছে ওনার এনার্জির সাথে, তো সেক্ষেত্রে যদি তোমার স্পিরিচুয়াল অ্যাওকেনিংয়ের প্রয়োজন হয়, যদি তুমি মনে করো এই জায়গাটায় অ্যাক্টিভেশনের পার্টটা, হ্যানিয়েলের কাছে অবশ্যই প্রেয়ার করবে। হ্যানিয়েলের এনার্জিটা এত পজিটিভ যে আমি সবসময় বলি যে যদি তুমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ বা কোনো শুভ কাজে পরীক্ষা দিতে যাচ্ছ, যখনই কোনো শুভ কাজে বেরোচ্ছ, তো ওনাকে প্রেয়ার করো, ওনাকে প্রেয়ার করে বেরো। আর মেয়েদের জন্যে হ্যানিয়েল হচ্ছেন গাইনোকোলজিস্ট, মানে এঞ্জেলদের জগতে উনি হচ্ছেন গাইনোকোলজিস্ট। তো মেয়েদের যত গাইনো প্রবলেম আছে, যদি তুমি কিছু সাফার করছো গাইনো রিলেটেড প্রবলেম নিয়ে, তো সেখানেও তুমি অবশ্যই হ্যানিয়েলের কাছে প্রেয়ার করতে পারো। আবার আরেকটি বিষয়ও আছে আর্কেঞ্জেল হ্যানিয়েলের, সেটা হচ্ছে যারা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে, মানে সাপোজ কেউ কোনো বিষয় পারদর্শী, কেউ ফুটবলে, কেউ ক্রিকেটে, সে যদি চাইছে সেটা নিয়েই ক্যারিয়ার করতে, তো সেটাও সে কিন্তু করতে পারবে যদি সে হ্যানিয়েলের কাছে প্রেয়ার করে, ঠিক আছে। তো এটা হচ্ছে হ্যানিয়েলের পার্ট হয়ে গেল। এরপরে আসছেন আর্কেঞ্জেল র্যাগুয়েল। আর্কেঞ্জেল র্যাগুয়েল হচ্ছেন জাস্টিস, মানে তোমার সাথে অন্যায় হচ্ছে, উনি ন্যায় বিচার করেন। সেই অন্যায়টা যে কোনো দিক থেকে হতে পারে, সেটা তোমার কাজের জায়গায় হতে পারে, তোমার বাড়িতে হতে পারে, স্পেশালি যাদের উপর ভীষণভাবে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, যেসব মেয়েদের ওপরে বা ইভেন ছেলেদের ওপরেও, তো সেখানে তারা অবশ্যই মানে ন্যায় পাওয়ার জন্যে, জাস্টিস পাওয়ার জন্যে কিন্তু একদম র্যাগুয়েলের কাছে প্রেয়ার করবেন, এবং সাথে সাথে আর্কেঞ্জেল মাইকেল। ডোমেস্টিক ভায়োলেন্স মানেই হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল এবং র্যাগুয়েল, ঠিক আছে। এবং যদি থার্ড পার্টি রিমুভ করতে হয়,
বাট এখানে একটা বিষয় আমি বলে রাখি যে থার্ড পার্টিকে তুমি তখনই রিমুভ করতে পারবে বা থার্ড পার্টির রিলেটেড প্রবলেমের জন্যে তুমি তখনই র্যাগুয়েলের কাছে প্রেয়ার করতে পারবে যখন তোমার মানুষটি চাইবে সেখান থেকে বেরিয়ে আসতে। ও আচ্ছা। বুঝতে পেরেছো? মানে তোমার পার্সনটি কোথাও সে রয়েছে, অন্য কোনো কানেকশানে রয়েছে, বাট সে এখন বুঝতে পারছে যে সে ভুল করেছে, এবার সে ফিরে আসতে চাইছে, কিন্তু এমনভাবে সে ট্র্যাপড হয়ে গেছে সে বেরোতে পারছে না। তখন তুমি তার হয়ে র্যাগুয়েলের কাছে প্রেয়ার করতে পারো রিলেশনশিপটাকে বাঁচানোর জন্যে, যাতে সেই মানুষটি সেখান থেকে বেরোতে পারে। তো সেটা সেই বিষয়ে তোমাকে আগে কনফার্ম হতে হবে যে সে কি সত্যিই আমাকে ভালোবাসে আজও, সে কি সত্যিই ফিরতে চায়, সে কি নিজে থেকে বলছে, সে তো বলবে না যে আমি বেরিয়ে আসতে চাইছি, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি। এছাড়া যে কোনো ধরনের কোর্ট কেস, লিগাল যে ব্যাপারগুলো যেগুলো আমি বললাম, সেখানে আর্কেঞ্জেল র্যাগুয়েল চলে আসছেন। আচ্ছা, আর্কেঞ্জেল র্যাগুয়েলের পরেই আসছেন আরেকজন আর্কেঞ্জেল, আর্কেঞ্জেল রাজিয়েল। আর্কেঞ্জেল রাজিয়েল উনি যত সিক্রেট স্টাডিজ, যা কিছু সিক্রেট স্টাডিজ আছে, যারা অকাল্টের লাইনে তাদেরকে উনি হেল্প করেন, যারা স্পিরিচুয়াল গুরু যারা তাদেরকে উনি হেল্প করেন। এবং অনেক সময় না আমরা স্বপ্ন দেখি, সেগুলোর মানে আমরা বুঝতে পারি না, আমরা ডিকোড করতে পারি না। তো সেই আমাদের ড্রিম যে আছে, ড্রিম ইন্টারপ্রিটেশন আমি বলি, তো সেই জায়গাটাতেও কিন্তু তোমাকে রাজিয়েল হেল্প করবেন। এছাড়াও রাজিয়েল নিজে উনি এঞ্জেল, তো উনি কিন্তু এঞ্জেলদের সাথে কানেক্ট করতে, এই যে তুমি বলছো যে লাইট দেখতে পাবো বা করতে পারবো কানেকশান, তো সেখানেও আমরা কিন্তু রাজিয়েলের কাছে প্রেয়ার করতে পারি এঞ্জেলকে দেখার জন্যে, এঞ্জেলকে ফিল করার জন্যে, এঞ্জেলের সাথে কথা বলার জন্যে আমরা আর্কেঞ্জেল রাজিয়েলের কাছে প্রেয়ার করতে পারি। এছাড়াও আর্কেঞ্জেল রাজিয়েল, যেটা আমি বললাম, এই যে যারা যোগা করে, যোগ ব্যায়াম, মেডিটেশন, এই স্পিরিচুয়াল ফিল্ডে যারা রয়েছেন, ট্যারো কার্ড রিডার, প্রত্যেককে আর্কেঞ্জেল রাজিয়েল হেল্প করবেন। উনি তোমার ইনটিউশন পাওয়ার বাড়াবেন, সাইকিক এবিলিটি গ্রো করাবেন। তো এই বিষয়ে যারা যারা ইন্টারেস্টেড আছে, ডেফিনেটলি তারা রাজিয়েলের কাছে প্রেয়ার করবেন। আচ্ছা, এরপরে চলে আসছেন আর্কেঞ্জেল মেটাট্রন। আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের পুরোপুরি বাচ্চাদের জন্য, মানে যেসব মায়েরা বাচ্চাদের নিয়ে প্রচণ্ড চিন্তিত, আমার বাচ্চাটি পড়াশোনা করে না, কথা শোনে না, সারাদিন মোবাইল নিয়ে থাকে, ভীষণ ফাঁকিবাজ, তো অবশ্যই তিনি মেটাট্রনের কাছে প্রেয়ার করবেন। এছাড়া স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জায়গা, সুইসাইডাল থটস যাদের মধ্যে, এটা শুধু বাচ্চা না, যে কোনো বয়সের মানুষের মধ্যে যদি বারে বারে থটস আসছে, তো সেখানেও, এমনকি যারা অটিজম চাইল্ড আছেন, তো সেসব মায়েরাও কিন্তু তাদের বাচ্চাদের জন্যে মেটাট্রনের কাছে প্রেয়ার করবেন। তো এটা হচ্ছেন আর্কেঞ্জেল মেটাট্রন, মানে উনি মেনলি হচ্ছেন ফর চাইল্ড, ঠিক আছে? তোমার শিশুটি বা তোমার ছেলেটি বা মেয়েটি, তার পুরোপুরি স্টাডি এবং তার বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, মানে ব্যবহার, সে কথাবার্তা সব কিছু, এই যে ভীষণ যে অনেকে মানে ভুলভাল বলে ফেলে, বয়স্কদের যে দেয় না, রেসপেক্ট দেয় না, তো সেই জায়গাগুলো সবটাই আর্কেঞ্জেল মেটাট্রনের কাছে আমরা প্রেয়ার করব, মানে বাচ্চাদের জন্য এভরিথিং। এছাড়া আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের মনের মধ্যে থাকেন, তাকে আমরা বলি, যেমন আমরা চিত্রগুপ্ত বলি না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে চিত্তগুপ্ত। তো উনি আমাদের চিত্তে থাকেন, আমাদের ভেতরে থাকেন, কারণ উনি আমাদের প্রত্যেকটা কর্ম লিখে যাচ্ছেন, যেটা আমরা আকাশিক রেকর্ডসের থ্রু দিয়ে পাই। তো আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের মধ্যেই আছেন, আমাদের মনের মধ্যে বসে আছেন, চুপটি করে লুকিয়ে আছেন, এবং আমাদের সমস্ত কার্যকলাপগুলো উনি লিখে যাচ্ছেন। আর নেক্সট আর্কেঞ্জেল হচ্ছেন আর্কেঞ্জেল স্যান্ডেলফোন। উনি মেটাট্রনের ভাই এবং মাইকেলের ভীষণ প্রিয়। উনি হচ্ছেন মেনলি তোমার ভেতর থেকে ফিয়ারকে রিমুভ করার জন্যে, যদি তুমি প্রচণ্ড ভয় পাচ্ছ সেটার জন্যে, অ্যাঙ্গার রিলিজ করার জন্যে, তোমার অফিসে যদি তোমার ওয়ার্ক কালচার ভীষণ টক্সিক হয়, সেখানে তখন তুমি স্যান্ডেল ফোনের কাছে প্রেয়ার করবে। তোমার বস যদি প্রচণ্ড মানে টেম্পার দেখায়, যখন তখন তোমার উপরে রেগে যাচ্ছে, কোনোভাবেই তুমি তাকে সন্তুষ্ট করতে পারছো না, তো সেখানে তাকে কন্ট্রোলে আনার জন্য তুমি স্যান্ডেল ফোনের কাছে প্রেয়ার করবে। এছাড়া স্যান্ডেল ফোন মানেই হচ্ছে মিউজিক, মানে মিউজিক ওয়ার্ল্ডে যারা আছেন, ঠিক আছে, তো তারা কিন্তু অবশ্যই স্যান্ডেল ফোনের কাছে প্রেয়ার করতে পারেন। আর এরপরে আরেকজন আর্কেঞ্জেলের নাম না বললেই নয়,
ভীষণই ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন আর্কএঞ্জেল স্যামুয়েল। আর্কএঞ্জেল স্যামুয়েলকে আমরা লাভ এঞ্জেল বলি। লাভ রিলেশনশিপে মানে রিলেশনশিপ রিলেটেড এনি প্রবলেম আমরা আর্কএঞ্জেল স্যামুয়েল। রিলেশনশিপ এখানে কিন্তু আমি ম্যারেজের জায়গাটা পরে, অবশ্যই উনি ম্যারেজের পার্টটাও দেখেন, কিন্তু মেনলি তার আগে হচ্ছে যদি তুমি কারোর সাথে সম্পর্কে আছো, এবার তুমি বুঝতে পারছো না তুমি এগোবে, বিকজ তুমি কিছু ডেফিনেটলি প্রবলেম ফেস করছো। প্রবলেম ফেস না করলে তো আর ওনাদের কথা মনে পড়বে না। তো ডেফিনেটলি কিছু তুমি প্রবলেম ফেস করছো, তো সেখানে যদি তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে আমার জন্য কি এই ব্যক্তিটি ঠিক, আমি কি এর সাথে এগোবো নাকি আমার ইমিডিয়েট কুইট করা উচিত, তো সেখানে তখন তুমি অবশ্যই স্যামুয়েলের কাছে প্রেয়ার করবে। তো উনি তোমাকে, যদি ওটা ঠিক হওয়ার হয়, কিছু যদি ড্যামেজ থাকে ওটা উনি রিপেয়ার করে দেবেন। এমনকি রিলেশনশিপে এটাও দেখা যায় যে আমরা দুজনে ঠিক আছি, বাইরের কেউ থার্ড পারসন সেখানে জিনিসটাকে খারাপ করার চেষ্টা করছে, তো সেখানেও আমরা স্যামুয়েলের কাছেই প্রেয়ার করব। হয় পুরোপুরি ঠিক করে দেবে, তা না হলে তুমি তো বেরিয়ে আসবে। এবার বেরিয়ে এসে তোমার যে হার্ট চক্রটা ব্লক হয়ে গেল, ওই যে একটা প্রচণ্ড ট্রমা, তো উনি তোমাকে সেলফ লাভের এনার্জিতে নিয়ে আসবেন, মানে যাতে তুমি সুন্দরভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারো। এছাড়াও আর্কএঞ্জেল স্যামুয়েলও কিন্তু জবের দিকটাও দেখেন, যেরকম এরিয়েল ইউরিয়েল, সেরকম স্যামুয়েলের কাছেও আমরা প্রেয়ার করতে পারি। আমাদের জন্যে কোনটা বেস্ট এই জন্যে প্রেয়ার করব, মানে কোন চাকরিটা আমার জন্য ভালো হবে। আমার মাথার মধ্যে অনেক কিছু আইডিয়াস আসছে বা প্রচুর জায়গা থেকে অপরচুনিটিস আসছে, বাট আমি বুঝতে পারছি না আমার কোথায় ঠিক জয়েন করা উচিত। তো ওনার কাছে প্রেয়ার করলে উনি তোমাকে ওই বেস্ট আইডিয়াটা দেবে যে এটা তোমার জন্য পারফেক্ট, এই দিকে আচ্ছা। তুমি এগো। ঠিক আছে, তো এইভাবে আমরা, এছাড়া তো আরও রয়েছেন আর্কএঞ্জেলস, তো মোটামুটি এগুলোই ভীষণ ইম্পর্টেন্ট যাদের নাম আমি বললাম। আরেকজনের নাম আমি লাস্টে বলবো, জ্যাটকিয়েলের কথা। জ্যাটকিয়েল হচ্ছেন, যেহেতু উনি যেরকম মেটাট্রন, বাচ্চাদের জন্য আমরা মেটাট্রনের কাছে প্রেয়ার করি, সেরকম জ্যাটকিয়েলের কাছেও অনেক মায়েরা করেন মেমোরি পাওয়ারের জন্য, কনসেন্ট্রেশন এবং মেমোরি পাওয়ার। এবং তার সাথে সাথে এই যে যখন বললাম না রিলেশনশিপের জায়গাটায় আমি দেখেছি আরেকটা জিনিস হয়, যেখানে আমি সম্পর্ক থেকে তো বেরিয়ে এসেছি, ঠিক আছে, সে চলে গেছে আমার লাইফ থেকে, বাট সে আমাকে যে আঘাতটা দিয়ে গেছে, আমরা তো সবসময় বলি যে ক্ষমা করে দাও, ফরগিভ করে দাও, ছাড়ো, লেট গো করো, তো সেই লেট গো করার জায়গাটা উনি তৈরি করে দেন। বিকজ যখনই জ্যাটকিয়েলের নাম আসে তখনই 3 পিলার্স, পিটি, পিস অ্যান্ড মার্সি। তো জ্যাটকিয়েল মানেই হচ্ছে ফরগিভনেস অ্যান্ড কম্প্যাশন। তো উনি আমাদেরকে ওটাই শেখান, মানে আমি চাইছি তো ক্ষমা করতে, কিন্তু ওর আঘাতটা বা ওর ওই কথাগুলো যখনই আমার মনে পড়ে যাচ্ছে আমি সেটা করতে পারছি না। তো আমি যদি সেই সময় জ্যাটকিয়েলের কাছে প্রেয়ার করি, উনি আমাকে একদম সুন্দরভাবে ওই রাস্তাটা তৈরি করে দেবেন, আমার মনটাকেই পুরো চেঞ্জ করে দেবেন, যাতে আমি ক্ষমা করতে, কারণ ক্ষমা করাটা দরকার তোমার জন্যে, নয়তো তুমি ওই জায়গায় আটকে আছো, তুমি পাস্টটাকে ধরে রেখেছো, তুমি নতুন কাউকে তোমার জীবনে নিতে পারছো না, বা সে এলেও তুমি তার সাথে নতুনভাবে পথ চলতে পারছো না, ভীষণ প্রবলেম হয়ে যায় ওই জায়গায়। যেহেতু পাস্টে এরকম একটা একদম পাস্টটাকে মানুষ ধরে রাখে না, ভীষণভাবে ধরে রাখে তারা। অ্যাঞ্জেল যখন আসে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। এঞ্জেল নাম্বার, হ্যাঁ, এটা আমরা প্রচুর শুনে থাকি অনেক ভিডিওয়ে। এই এঞ্জেল নাম্বারটা কি, আর এটা যেভাবে ওই টোটকার মতো করে দেয় মানুষ, সেইভাবেই কি কাজ করে, না এর প্রসেসটা আলাদা? অ্যাকচুয়ালি এঞ্জেল নাম্বার তো সবাই দেখে না, বুঝতে পেরেছো? এঞ্জেল নাম্বার তুমি তখনই দেখবে যখন এঞ্জেল চাইবে, এবং তখনই তারা চাইবে যখন তোমার জীবনে কিছু পরিবর্তন আনার প্রয়োজন, মানে একটা ট্রান্সফরমেশন, মানে তোমাকে আগে কি করতে হবে, কিছু মেসেজেস যদি তাদের দেওয়ার থাকে, বা তোমাকে এখন স্পিরিচুয়ালিটির পথে আসতেই হবে, এটা যদি তাদের বলার থাকে তোমাকে, তখনই কিন্তু তুমি এঞ্জেল নাম্বার দেখবে, তারাই দেখাবেন তোমাকে। এবার এখানে বিভিন্ন এঞ্জেল নাম্বারের বিভিন্ন মানে আছে, ঠিক আছে, যেরকম 111 আমরা মানির জন্যে বলি, যেখানে নাম্বার 1 মানি কেন 111, বিকজ নাম্বার 1টাই হচ্ছে আমাদের বলা হয় এঞ্জেল নাম্বার 1, যে যদি তুমি পজিটিভ থাকো তোমার সাথে সব কিছু পজিটিভ হবে, আর যদি নেগেটিভ মানে এভরিথিং উইল বি নেগেটিভ, ঠিক আছে। তো সেখানে 111 মানে মানি এনার্জিকে যদি অ্যাট্রাক্ট করতে হয়, বিকজ মানি হচ্ছে সব থেকে হাই ভাইব্রেশনাল পজিটিভ এনার্জি, তাকে এত সহজে অ্যাট্রাক্ট করা যায় না, তো সেখানে তোমাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে। তো সেই জন্যে 111কে আমরা বলি মানির জন্যে, 222 হচ্ছে রিলেশনশিপ, 333 স্পিরিচুয়ালিটি, 444
হচ্ছে তোমার চারপাশে এঞ্জেলরা রয়েছেন, 444 মানেই হচ্ছে তোমার চারপাশে এঞ্জেল আছে, এঞ্জেল বলছে তুমি সঠিক পথেই চলছো। 555 মানে হচ্ছে তোমার জীবনে এবার পরিবর্তন আসতে চলেছে। 666 বলে দিচ্ছে আমাদেরকে ব্যালেন্স নিয়ে এসো, তোমার মধ্যে ব্যালেন্সে মানে তোমার ভেতরকার যে ফেমিনাইন এবং মাস্কুলিন এনার্জি শিবশক্তির মধ্যে ব্যালেন্স করো, কোনোটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই 666 হচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ। যেরকম 111টা যেরকম মানি, 11 আবার লোকেরা বলে যে উইশ ফুলফিলমেন্ট নাম্বার, মানে ভীষণ একটা পাওয়ারফুল নাম্বার, অবশ্যই পাওয়ারফুল নাম্বার, কিন্তু ওই যে আমি বললাম 1 মানে হচ্ছে পজিটিভ থাকো তবেই পজিটিভ হবে। তো 11 মানে 1টা বুঝতে পারছো, 4 টাইমস রিপিট হচ্ছে, মানে এঞ্জেল তোমাকে ওয়ার্ন করে দিচ্ছে যে তুমি উইশ করছো ঠিক আছে, বাট সেটা তখনই ফুলফিল হবে যদি তুমি তোমার উইশটা নিয়ে পজিটিভ থাকো। তুমি উইশ কিছু করছো আর সারাদিন মনের মধ্যে নেগেটিভ থটস ক্রিয়েট করে যাচ্ছ, ওটা কিন্তু হবে না, ম্যানিফেস্ট হবে না, তোমার ওখানেই জিরো হয়ে গেল, যার জন্য অর্ধেক মানুষের ম্যানিফেস্টেশন ফুলফিল হয় না। আচ্ছা, আর 777 হচ্ছে এগেন স্পিরিচুয়ালিটির নাম্বার, থার্ড আই অ্যাক্টিভেশনের নাম্বার। এগেন এঞ্জেল বলছে একদম তুমি সঠিক পথে আছো, তুমি আরও এগিয়ে যাও, আরও সাধনা করো। 888 মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, মানে টাকা আসছে, তোমাকে এগোতে হবে, ঠিক আছে? তোমার জীবনে মানে এবার নেক্সট স্টেপ আসছে, তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চলেছো। আর 999 হচ্ছে কমপ্লিটলি ট্রান্সফরমেশনের নাম্বার, মানে যদি আমি 999 দেখছি তার মানে এঞ্জেল বলছে যে তোমাকে নিজের গোল সেট করতে হবে এবং তার জন্যে অ্যাকশান নিতে হবে, তবেই ট্রান্সফরমেশান আসছে, এমনি এমনি তো আর ও আসবে না, তোমাকে তো কাজ করতে হবে না, তো অ্যাকশান নাও, তোমার লাইফে এবার নেক্সট ফেজ শুরু হতে চলেছে। তো এইভাবে এঞ্জেল নাম্বারগুলো আমরা দেখি, যাকে যখন যেটা দেখানোর প্রয়োজন দেখানো হয় এবং সেই রিলেটেড মেসেজও থাকে। তবে আমি একটা জিনিস সবাইকে বলি যে যদি তুমি একটা নাম্বার রিপিটেডলি দেখছো বা প্রচুর একটা নাম্বার যদি রিপিটেডলি দেখছো, ডেফিনেটলি তার কোনো স্পেশাল মিনিং আছে, বাট তুমি যদি সব নাম্বারগুলোই তোমাকে তাড়া করছে সারাদিন ধরে, দ্যাট মিনস এঞ্জেল বলছে যে তুমি ঈশ্বরের পথে এসো, তুমি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করো, তোমার জন্য দরকার এবার এটা, তবেই তোমার লাইফের সমস্যাগুলো তুমি সমাধান করতে পারবে। আমার ক্ষেত্রে যেমনি হয় আমি জানি না, মোবাইলের ইয়ে করলেই ঠিক 11:11 সময় আমি মানে ওটা হয়ে যায়, আমি জানি না কেন, বাট ওটা হয়, তোমাকে জানি না কি দেখানো হচ্ছে সেটা জানি না, বাট এটা হয় আমার সাথে, ওর জন্য আমি বললাম জিনিসটা শুনে। বাট এঞ্জেলদের মাধ্যমে কি পাস্ট লাইফ দেখা যায়? কারণ ওটার তো একটা পিএলআর একটা আলাদা প্রসেস আছে, অবশ্যই ওই যে মেটাট্রনের পার্টটা বললাম। দেখো আমার কাছে যারা কনসালটেশনের জন্য আসেন, ডেফিনেটলি আমি তো পিএলআর করি না, কিন্তু এমন কিছু কিছু কেস আছে যেখানে আমাকে পাস্ট লাইফ দেখানো হয়, সব সময় দেখানো হয় না, পারমিশন একদমই নেই, কিন্তু যদি এঞ্জেল মনে করেন তখন আমাকে, মানে আমি যদি কারণটা জানতে চাই যে এই কারণ এক একজনের সাফারিংস এত বেশি, মানে আমারই কান্না পেয়ে যায়, আমি পারি না নিতে, তো সেই সময় যদি আমি জানার চেষ্টা করি বা কিছু কিছু কেসে ওনারা নিজে থেকেই জানান যে একজন মহিলা সে চেয়েও মা হতে পারছে না, মানে এই লাইফে তার মা হওয়ার নয় কোনোভাবেই, তো কেন? তো সেই জায়গাটায় কিছু কিছু কেসে অবশ্যই আমাকে কারণটা রিজন দেখানো হয়, তখন পাস্ট লাইফ দেখানো হয়, আদারওয়াইজ না, কোনো পারমিশন নেই। আমাকে বলাই হয়েছে যে আমরা পৃথিবীতে এসছি কর্মা সার্ভ করতে, এবং এটা মাদার নেচারের এগেনস্টে এই পাস্ট লাইফ জানার ব্যাপারটা। আচ্ছা, এঞ্জেল থেরাপি যেটা নিয়ে কথা হচ্ছিল প্রথম দিকে, যেটা শেখানিও আমি বললাম যে কিভাবে কি শেখে, এটা সবাই শিখতে পারে তো, মানে কোনো বয়স লিমিট নেই তো? একদম না, আমার অনেক বেশি বয়সেরও মানে 80 আপু স্টুডেন্ট আছেন। আচ্ছা, মানে তারা হয়তো নিজের জন্যই শেখে, নিজের জন্য, হ্যাঁ, অনেকে শেখেন শুধু এনজয় করার জন্য, মানে ভালো লাগে, মানে এই যে এঞ্জেলের সাথে কানেক্ট হওয়া, মানে কানেকশনটা হলেই না তোমার জীবনে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো ঘটতে থাকবে, মানে তুমি বুঝতে পারবে, হ্যাঁ, পজিটিভ ম্যাজিক, একদম অদ্ভুত অদ্ভুত মিরাকল ম্যাজিক, মানে আর্কেঞ্জেল মাইকেল, ওনার নাম যেরকম মাইকেল, মানে এম ফর মাইকেল, এম ফর ম্যাজিক, এম ফর মিরাকল, তো এইরকম ব্যাপার। মাইকেল মানেই হচ্ছে তোমার জীবনে যেই আমার কাছে ক্লাস করা মানেই হচ্ছে আমি নিজে মাইকেলের ফ্যান, ঠিক আছে, আমার লাইফে উনি হচ্ছেন হিরো, আর
ওনার ক্লাস মানে আমার কাছে ক্লাস করা মানে আমি আগেই মাইকেলের সব কিছু শিখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা। এবার যেই তুমি প্রতিদিন প্র্যাকটিস করা স্টার্ট করলে উনি তোমার জীবনে এবার ম্যাজিক স্টার্ট করে দিলেন, মানে যেগুলো হওয়ার নয়, ঘটার নয়, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকবে। আচ্ছা, বাট এটা শিখতে কতটা টাইম লাগে? শিখতে মানে 1 মাসেও শেখা যায়, আবার 1 সপ্তাহেও শেখা যায়। এবার আমি শেখাই সপ্তাহে 1 দিন করে আমি ক্লাস নিই, আর আমার এটা 2 মাসের কোর্স, সপ্তাহে 1টা করে আমি ক্লাস নিই। আচ্ছা আচ্ছা। আর এটা প্র্যাকটিস আমি সবসময় করতে বলি, টানা 6 মাস আগে প্র্যাকটিস করো, এবং আমি বলি যে শেখো এবং শিখে অন্যদের শেখাও। এটা মানে শিখে তার কোনো অ্যাপ্লিকেশন হলো না, নিজের ওপরেও অ্যাপ্লাই করো এবং তারপরে বাকিদের, মানে এটা শিখে তুমি অ্যাজ এ হিলার হিসাবে কাজ করতে পারবে, টিচিং প্রফেশনে এটা যেতে পারবে, তুমি শেখাতে পারবে। তুমি যদি অ্যাস্ট্রোলজিতে রয়েছো, বাস্তুতে আছো, বিকজ এই আরেকটা জায়গা আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এঞ্জেলদের সাথে কিন্তু অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর একটা কানেকশন আছে, আচ্ছা। ঠিক আছে? মানে যদি আমি বলি যে যেমন আমি এই ঘরে যখন বসে আছি, এই ঘরের 4টে দিক আছে, তো ইস্টে হচ্ছে আমরা জানি সান, তো সানের হচ্ছে যদি তোমার সান উইক থাকে তো সেখানে চলে আসছেন আর্কেঞ্জেল শ্যামুয়েল, ঠিক আছে? আচ্ছা। অপোজিটে হচ্ছে স্যাটার্ন ওয়েস্টে, তো সেখানে আর্কেঞ্জেল ক্যাসিয়েল আছেন বা আর্কেঞ্জেল র্যাগুয়েল। আমার ডান দিকে হয়ে যাচ্ছে সাউথ, সাউথ হচ্ছে মার্সের এনার্জি, তো সেখানে চলে আসছেন আর্কেঞ্জেল মাইকেল। আমার বাদিকে হয়ে যাচ্ছে নর্থ, তো সেটা চলে আসছেন ওখানে আর্কেঞ্জেল মার্কারির এনার্জি, আর্কেঞ্জেল রাফায়েল চলে আসছেন ওখানে। আর এই যে কর্নারগুলো, নর্থ ইস্ট কর্নার, ওটা হচ্ছে জুপিটারের জায়গা, জুপিটার আর কেতু। তো জুপিটারের জন্যে আর্কেঞ্জেল গেব্রিয়েল চলে আসছেন, কেতুর জন্যে মেটাট্রন চলে আসছেন। আবার নর্থ ওয়েস্টে রয়েছেন মুন, নর্থ ওয়েস্ট কর্নারটা মুনের জায়গা, তো ওখানে চলে আসছেন এগেইন আর্কেঞ্জেল গেব্রিয়েল। আর এই দিকের কর্নারটা মানে তোমার সাউথ ইস্ট যেটা যেটা মানে অগ্নিকোণ, যেটা মানির জায়গা, অ্যাবান্ডেন্সের জায়গা, ওটা হচ্ছে তোমার ভেনাসের জায়গা, ওটা হচ্ছে আর্কেঞ্জেল ইউরিয়েল বা আর্কেঞ্জেল এরিয়েল চলে আসছেন। আর সাউথ ওয়েস্ট যেটা যেটা রাহু, ঠিক আছে, সেখানে আর্কেঞ্জেল মাইকেল, মানে রাহুকে কন্ট্রোলে আনতে গেলে, নেগেটিভিটিকে দমন করতে হলে আর্কেঞ্জেল মাইকেল। তো এইভাবে কিন্তু যারা অ্যাস্ট্রোলজি জানে, যারা বাস্তু জানে, হ্যাঁ, তারাও কিন্তু এঞ্জেল অবশ্যই শিখতে পারে, এবং তাদের রেমেডিয়াল পার্টে, আমি যেরকম কনসালটেশনের সময় আমার রেমেডিয়াল পার্টে বাস্তু, অ্যাস্ট্রোলজি সব চলে আসে, সেই অ্যাকর্ডিংলি এঞ্জেলরা আমাকে বলে দেন যে কাকে কী করতে হবে। তো সেটাও কিন্তু যারা এই লাইনের সাথে যুক্ত তারা কিন্তু এইভাবে জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন, মানে প্রেয়ার দিতে পারেন তাদের ক্লায়েন্টকে। মানে কার জন্য কোন এঞ্জেল পারফেক্ট এটা বুঝবো কি করে? কার জন্যে কোন এঞ্জেল পারফেক্ট, ওটা হচ্ছে গার্ডিয়ান এঞ্জেলের পার্ট চলে আসছে, ঠিক আছে? গার্ডিয়ান এঞ্জেলের পার্ট চলে আসছে, ওটা একটা মেডিটেশন আছে, অনেক সময় তার মধ্যে দিয়ে আমরা জানতে পারি, অনেক সময় আমরা আমাদের ডেট অফ বার্থ থেকে, ম্যাক্সিমাম আমি ওটাই বলি যে ডেট অফ বার্থ থেকে কিন্তু জানা যায়। ওটা আমি ক্লাসে একটা নিয়ম আছে শিখিয়ে দিই স্টুডেন্টদের, তো সেটা তারা তখন ক্যালকুলেট করে জেনে নেয় কারকে সেই অ্যাকর্ডিংলি প্রেয়ার করো। আর আমি সবসময় বলি যে কোনো নামই জানতে হবে না, তুমি যদি তোমার ও মাই গার্ডিয়ান এঞ্জেল বলে যদি প্রেয়ার করো, তো যিনি তোমার বা যারা তোমার গার্ডিয়ান এঞ্জেল আছেন অবশ্যই তারা তোমার কাছে আসবেন। আচ্ছা, আমি লাস্ট জিজ্ঞেস করছি একটা প্রশ্ন। আচ্ছা। সেটা হচ্ছে যে মানে আমরা রেকির ক্ষেত্রে অনেক সময় দেখেছি এরকমভাবে জিনিসটা থেরাপিটা করে, আমি এক্স্যাক্ট জানি না, আমি জাস্ট দেখাচ্ছি, ভুলও হতে পারি, বাট এঞ্জেল থেরাপির ক্ষেত্রেও কি এরকম, না কোনো মন্ত্র চ্যান্টিং বা এরকম কিছু? আচ্ছা, হিলিংয়ের পার্ট, হিলিংয়ের পার্টটা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আমরা এঞ্জেল দিয়ে শুধু প্রেয়ার না, হিলিংও করতে পারি। তো আমাদের এখানে এঞ্জেলের যেটা বললাম সিম্বল আমরা ইউজ করি, এবং সিম্বল ইউজ করে কিন্তু আমরা ডেফিনেটলি হিলিং করি। আমাদের যেটা আছে একটা উইশ ফুলফিলমেন্ট প্রেয়ার আমি স্টুডেন্টদের শেখাই, এবং সেই প্রেয়ারটাতেই মানে বেশ ওটা ধরো টোটাল প্রেয়ারটা 30 মিনিটের মতো। এবার চাইলে তুমি ওটাকে আরও এক্সটেন্ড করতে পারো, মানে চাইলে বেশ কিছুক্ষণ থাকতে পারো, চাইলে ঠিক আছে ওকে চলো হয়ে গেছে, বাট মেনলি 30 মিনিটস মাস্ট তোমাকে থাকতেই হবে, এবং সেখানে হাত দুটো এরকম করে রাখতে হয়,
30 মিনিটস না 20 মিনিটস 20 minutes, তার আচ্ছা। আগে এঞ্জেল কলিং হ্যাঁ, আছে, হ্যাঁ, তাদের ইনভোক করা, তাদের সাথে কানেক্ট করা, তাদের কাছে প্রে করা, দেন এই যে আমি এইভাবে বসে এবার আমাকে সিম্বল ভিজুয়ালাইজ করতে হবে। আচ্ছা। 4 জন আর্কেঞ্জেল, ওই যাদের নাম বললাম, ডান দিকে মাইকেল, সামনে ইউরিয়েল, পেছনে রাফায়েল, বাদিকে গেব্রিয়েল, 4 জন আমার চারদিকে রয়েছেন, আর আমি সিম্বলকে দুটো হাতের মাঝখানে নিয়ে আসছি। এবার আমি আমার সিচুয়েশনকে হিল করছি, ইটস লাইক রেকি পুরোপুরি, আচ্ছা। বাট আমরা এঞ্জেল দিয়ে কাজটা করছি পুরো একদম। আচ্ছা। যে কোনো সমস্যা তুমি সমাধান করতে পারবে। আমি লাস্ট একটা অভিজ্ঞতার বিষয় জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনার সলভ করা এমন একটা কেস যেটা আপনার মানে সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে থাকবে এরকম অনেক কেস তার মধ্যে একটা যেটা বলা যাবে আর কি, অনেকের তো বলা যায় না, অনেক রকম বাধা বিপত্তি থাকে। ও বারণ হ্যাঁ, অনেকের বলছি। বারণ থাকে, বাট এমন একটা কেস যেটা বলা যাবে। আচ্ছা, আমার এটা অনেক পুরনো একটা ঘটনা আমি বলছি। এও আমার স্টুডেন্ট, এনারা দুজনে আমার স্টুডেন্ট ছিলেন, মেয়ে এবং বাবা দুজনেই আমার স্টুডেন্ট ছিলেন। বাট আনফর্চুনেটলি ভদ্রলোক, মানে যিনি আঙ্কেল, তো তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তো ওনার আগে থেকেই কিডনির সমস্যা ছিল, ঠিক আছে। তো লাস্টে যেটা হলো, মানে ওনাকে অ্যাডমিট করতে হলো, হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে যাওয়া, এবং ওনাকে অ্যাডমিট করতে হলো, মানে বাড়ির মধ্যেই উনি সেন্সলেস হয়ে গেলেন। এবং ওনার মেয়েও আমারই স্টুডেন্ট, মানে বাবার মেয়ে একাই থাকে, তো ওনাকে অ্যাডমিট করতে হলো। এবং সেখানে ব্লাড দিতে হয়েছিল, যেটা নাকি পাওয়া যাচ্ছিল না, মানে একেবারেই পাওয়া যাচ্ছিল না। পরের দিন ওনার অপারেশন আছে, ব্লাড না দিলে অপারেশন করা যাবে না, ঠিক আছে। তো সেখানে তখন ও আমাকে বলছিল যে দিদি আমি কি করব, প্লিজ তুমি একটু প্রেয়ার করো। তো আমি বললাম তুমি শুধু মাইকেলকে বলো, আমি তো আমার দিক থেকে করছি, কিচ্ছু না, তুমি শুধু মাইকেলকে বলো যে মাইকেল আমার এরকম প্রবলেম হচ্ছে, তুমি আমাকে সলভ করে দাও। তো যেখানে ব্লাড পাওয়ার কথা না সেটা পাওয়াও গেল। এবং তারপরেও রক্ত দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওনার অপারেশন যে করবে, হার্ট শুধুমাত্র অনলি 25% কাজ করছে, ঠিক আছে, মানে পুরোপুরি কাজ করছে না। মানে সব কিছু ঠিকঠাক না হলে তো অপারেশন করা যাবে না, অপারেট করা যাবে না। তো সেই জায়গাটাও কিন্তু আমি ওকে বলেছিলাম যে তুমি ওখান থেকে আসবে না, তুমি সারা রাত ওখানে বসেই প্রেয়ার করো। সেই জায়গাটাও অদ্ভুতভাবে, মানে জানি না কি মিরাকেল হয়েছে, আমিও আমার দিক থেকে প্রেয়ার করেছিলাম। অবশ্যই আরও রক্ত দিতে হয়েছিল, যেটা নাকি ইজিলি তখন পাওয়া গেছে। সব কিছুই না পরপর রাস্তাগুলো খুলে গেল, যেটা ওরা বলেই ছিল, ডাক্তার বলেই দিয়েছিল যে কোনো আশা নেই, এখানে হবেই না। সেখানে কিন্তু, এবং এই যে বলছো না, উনি কিন্তু 80+, এই আঙ্কেল, ঠিক আছে, অনেক বয়স্ক। তো সেখানে কিন্তু তারপরে তার সমস্ত ওটা সমস্যার সমাধান হলো। এবং পরের দিন ভোরবেলা যে সময় দিয়েছিল অপারেশনের, সেই সময়ে অপারেশন হয়েছে। ওটা হার্নিয়ার অপারেশন ছিল ওনার, তো সেইটা অপারেশনও হলো, এবং উনি এখন একদম স্টেবল আছেন, একদমই স্টেবল। মানে পরের দিন অপারেশনটা যে সাকসেসফুলি হবে সেটা নিয়েও ডাক্তারদের সন্দেহ ছিল। আগেই ডাক্তার বলে দিয়েছিল যে অপারেশনটা হওয়ার নয়, কারণ হার্ট শুধুমাত্র 25% কাজ করছে। এটা মানে অনেক পুরনো একটা ঘটনা, কিন্তু আমার মনে আছে এরকম বেশ কিছু আছে। কিন্তু এই ঘটনাটা, মানে যেখানে নাকি বাঁচার কোনো আশা ছিলই না, সেখানেও কিন্তু এই আর্কেঞ্জেল মাইকেল কিন্তু মিরাকেল করেছেন। মানে উনি এত কাইন্ড। তবে হ্যাঁ, ওই যে ওই রাত্রিটা পুরো এক টানা প্রেয়ার করেছে মেয়েটি, একটা না, যেরকম আমি বলেছি একদম তাকে ডেকেছে এবং পরের দিন রেজাল্ট পেয়েছে। ধীরে ধীরে ওনার সময় লেগেছে রিকভারি অপারেশনের পরে, বাট অপারেশনটা তো হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে। যেখানে ব্লাড পাওয়াই যাচ্ছে, হ্যাঁ, ব্লাড পাওয়া যাচ্ছিল না, ব্লাড পাওয়া গেল, এবং হার্ট যেটা কাজ করছিল না শুধুমাত্র 25%, সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হলো, সমস্যাটার সমাধান হলো, এবং অপারেশনটা করা গেল, যেটা করাই যাচ্ছিল না। আর এছাড়া তো প্রচুর, মানে রোজকার প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু বলছে, চাকরি হওয়ার না হয়ে যাচ্ছে, ব্যবসার জায়গাটায় কিছু মানে হচ্ছিলই না, একদম ক্লায়েন্ট আসছিল না, সেখান থেকে কোথা থেকে কিভাবে কি হচ্ছে যায় না, হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে।
হ্যাঁ, শরীর খারাপের জায়গাটা না এরকম প্রচুর, মানে মেনলি আমি দেখেছি এই যে হেলথের জায়গাটা প্রচুর মানুষ উপকার পাচ্ছেন। এবং সবথেকে আরেকটা জিনিস আমি তোমাকে বলবো যে এইগুলো আমি এখন ভীষণ শুনতে পাই, এই যে ব্ল্যাক ম্যাজিক যেটা বা যেখানে এনটিটি রয়েছে, তো আমি একটা পাউডার জ্বালাতে দিই, আমার একটা নেগেটিভিটি রিমুভাল পাউডার আছে, আর তার সাথে মাইকেলের প্রেয়ার, যারা আমার স্টুডেন্ট আছে। তো মানে ধরো তুমি আমার কাছে অ্যাডমিশন নিয়েছো, এবার অ্যাডমিশন নিয়ে আমি তো শেখাচ্ছি, কিন্তু তুমি আমাকে কি বলছো, ম্যাম আমি বসতেই পারছি না, আমি প্র্যাকটিসই করতে পারছি না, কারণ ওরা তো তোমাকে আটকাচ্ছে, তোমাকে করতে দেবে না, তারপরে সেই খেতে পারছে না, আষ্টে গন্ধ, যাই খেতে যাচ্ছে তার মধ্যে একটা আষ্টে গন্ধ, এরকম কেসও আমার কাছে এসছে স্টুডেন্টরা। তো কিচ্ছু না, আমি ওটাই বলছি যে মাইকেলের প্রেয়ার করো, পাউডারটা জ্বালাও, একদম 7 দিনের মধ্যে এফেক্ট। আরেকজন আমার স্টুডেন্ট, তিনিও স্কুল টিচার, তিনিও ওই একই জিনিস, তিনি রান্নাঘরে শুধু আষ্টে গন্ধ পাচ্ছেন, কেউ বিশ্বাস করছে না, শুধু উনিই পাচ্ছেন, কারণ ওনার ওপরেই জিনিসটা, হ্যাঁ ওনার ওপরেই করা হয়েছে। তো সেখানেও তিনি ওই একই কথা আমি বলছি। তো এই জিনিসগুলো তো ভীষণ কমন আজকালকার দিনে, এত বেশি করে এই জিনিসটা দেখা যাচ্ছে, এই যে ভূতের এই যে ব্যাপারটা, এন্টিটির ব্যাপারটা, ভৌতিক ব্যাপার স্যাপার, আর এই কালা জাদু, তারপরে কি প্রেত চালান করা, এই মানে ম্যাক্সিমাম আমার কাছে এখন এই কেসগুলো হচ্ছে। হ্যাঁ, এই কেসগুলো তুমি এখন এই বলাতে পরপর সব মনে পড়ছে। মানে সবাই বলে তো, মানে নিচ্ছে, ইউজ করছে, প্রেয়ার করছে, রেজাল্ট পাচ্ছে, এবং অদ্ভুতভাবে আর্কেঞ্জেল মাইকেল তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। তো এগুলো হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু ওই কেসটা আমি ভুলবো না আমার, মানে হ্যাঁ ওটা মানে যেহেতু ওটা ছিলই না, ওনার ফিরে আসার কথাই নয়। অ্যাকচুয়ালি আজকে আমরা এঞ্জেলের বিষয়ে অনেক কিছু জানলাম, আগামী দিনে আশা করছি আরও নতুন নতুন বিষয় আমরা জানতে পারবো, যদি আমাদের ডিস্টেন্সটা অনেকটা হ্যাঁ আমি অনেক কিছু আরেকটু আমি অ্যাড করব, যেরকম আমি এঞ্জেল শেখাই, সেরকম যখন যেরকম আমার কাছে গাইডেন্স আসে, যেমন আমি ট্যারোটাও শেখাই, এর সাথে সাথে আরেকটা কোর্স করাই ভায়োলেট ফ্লেম মেডিটেশন, যেটা আমাদের যত কার্মিক ব্যাগেজ আছে, প্রচুর যে কার্মিক ব্যাগেজগুলো আছে, বা তোমার লাইফে যদি একের বেশি টক্সিক কোনো এনার্জি থাকে যাকে তুমি চাইছো বার করতে, আমরা তো সাধারণত কট কাটিং করি, বাট কট কাটিং এর সমস্যাটা হচ্ছে যে তুমি শুধুমাত্র একজনের সাথে কট কাটিং করতে পারবে। আর্কেঞ্জেল মাইকেলের যে প্রসেসটা, আমার যে প্রসেসটা আমি যেটা শেখাই, সেটা শুধুমাত্র একজনের সাথে। বাট এই যে ভায়োলেট ফ্লেম মেডিটেশন, এখানে তুমি তোমার যত কার্মিক আছে, যত নেগেটিভ কার্মিক পাস্ট লাইফের এনার্জি তুমি ক্যারি করে এনেছো, সেই কার্মিককে রিলিজ করার পদ্ধতি হচ্ছে ভায়োলেট ফ্লেম মেডিটেশন। এটা দিয়ে আমরা চক্রগুলোকেও হিল করি, এবং আমাদের পাস্ট লাইফ যা কিছু কর্মা আছে সেগুলোকেও, মানে প্রারব্ধটা তো ভোগ করতে হবেই, বাট সেটা অনেক অল্পের ওপর দিয়ে, অনেক অল্প, সাফারিংস অনেক কম হয়। তো এইরকম কিছু ছোট ছোট ওয়ার্কশপ আমি সবসময় করাচ্ছি, বাট এগুলো না আমাকে বলে দেওয়া হয়, গাইডেন্স আসে আমার কাছে যে এটা করাও, এইভাবে এটা করাও, শেখাও, প্রসেসও আমাকে বলে দেওয়া হয়, তো সেইভাবে আমি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যেটা বলছিলাম যে অনেক কিছু জানলাম, আশা করছি ভবিষ্যতেও জানতে পারবো, এই যে বিষয়গুলো বললেন সেই বিষয়ে আরো জানতে পারবো। হ্যাঁ, আরো অনেক ডিটেলে তো বলার আছে, এঞ্জেল সম্বন্ধেই আরো অনেক ডিটেলসে বলার আছে। একদম একদম, থ্যাংক ইউ। নমস্কার, আমি সায়নী চক্রবর্তী। আমি এখানে প্রথমেই গ্র্যাটিটিউড জানাই আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে এবং আমাদের শ্রদ্ধেয় ম্যামকে, কারণ এই ম্যামের থেকে আমি এঞ্জেল থেরাপি শিখেছি, এবং লাস্ট প্রায় 6 মান্থ হতে যাচ্ছে আমি এই এঞ্জেল থেরাপি প্র্যাকটিস করছি রেগুলার বেসিসে, এবং আমি এই এঞ্জেল থেরাপি করে যে কত উপকার পেয়েছি সেটা বলে শেষ করার না। তুমি যদি এই পজিটিভ ভাইব্রেশনে যদি কেউ থাকে, যারা এই এঞ্জেল থেরাপি সত্যি প্রপার ওয়েতে প্র্যাকটিস করছে, এবং যারা যদি কেউ এই ভাইব্রেশনের মধ্যে থাকে, ধরো সে প্র্যাকটিস করে না কিন্তু তারও কাজ হয়, তো আমরা তো ভীষণভাবে উপকৃত। ফার্স্ট আমি একটাই বলবো যে ধন্যবাদ শব্দটা সত্যি ভীষণ, মানে থ্যাংক ইউ ওয়ার্ডটা তো জাস্ট একটা মানে খুব ছোট শব্দ, এই থ্যাংক ইউ ওয়ার্ডটা দিয়ে আমি কাউকেই ছোট করবো না। তাও আমি ম্যাডামকে, মাইকেলকে এবং আরও যারা এঞ্জেলরা আছেন সবাইকে আমার প্রণাম, এবং গোটা ইউনিভার্সকেই আমি আমার প্রণাম জানাই, আমার গ্র্যাটিটিউড জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি। নমস্কার,
আমি অনুপমা ভট্টাচার্যী। আজ থেকে প্রায় 3 মাস আগে দীপানিতা দিদিভাইয়ের হাত ধরে আমার এঞ্জেলের জগতে আসা, এঞ্জেলদের সাথে পরিচিত হওয়া এবং ওনার হাত ধরেই আমি আর্কএঞ্জেল মাইকেলের সাথে পরিচিত হতে পেরেছি। আমি তার জন্য আমার দীপানিতা দিদিভাইয়ের কাছে ভীষণভাবে গ্রেটফুল যে ওনার জন্যই আমি আজকে আমার আর্কএঞ্জেল মাইকেলের মতন একজন বেস্ট ফ্রেন্ডকে পেয়েছি আমার লাইফে। আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ। দীপানিতা দিদিভাইয়ের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, তার সাথে আমি আমার মাইকেলের কাছেও, আমার আর্কএঞ্জেল মাইকেলের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে আমি নিশ্চয়ই কিছু পূর্ণ করেছিলাম, কিছু ভালো কিছু কর্ম করেছিলাম, যার জন্যই মাইকেল আমাকে পথ দেখাচ্ছে, মাইকেল আমার কাছে এসেছে এবং আমি সত্যি ভীষণ 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 গ্রেটফুল দীপানিতা দিদিভাইয়ের কাছেও এবং অবশ্যই আর্কএঞ্জেল মাইকেলের কাছেও ভীষণভাবে গ্রেটফুল উনি যে আমার কাছে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম প্রিয়া, প্রফেশন আমি ডক্টর। আমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেটুকু শিখেছি, এঞ্জেলদের সাথে কানেক্ট করতে পেরেছি, নিজের চাকরা ব্যালেন্স করতে পেরেছি, নিজের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করতে পেরেছি, যেটুকু আমি শিখেছি সবই শিখেছি দীপানিতা ম্যাডামের হাত ধরে। ওনার কাছে আমি এঞ্জেল থেরাপি, এঞ্জেল হিলিংয়ের ক্লাস করেছি এবং উনি এত সুন্দর প্রসিজারগুলোকে এক্সপ্লেন করেছেন, প্রসেসগুলোকে এক্সপ্লেন করেছেন যে আমি সেকেন্ড ক্লাস থেকেই, মানে ফার্স্ট ক্লাসে আমি শিখেছি ম্যামের কাছে, সেকেন্ড ক্লাস থেকে আমি যখন অ্যাপ্লাই করেছি নিজের উপর, আমি কি সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছি এঞ্জেলের ওয়ার্ল্ডের সাথে। এই যে সাহায্য চাওয়ার পদ্ধতি, এই যে বন্ধুত্ব করার পদ্ধতি, সমস্ত সুখ দুঃখের কথা ওনাদেরকে বলা অ্যাজ আ ডিভাইন ফ্রেন্ড, এই যে এই প্রসেস আমাদেরকে শিখিয়েছেন দীপানিতা ম্যাডাম এবং উনি এত ভালো করে শিখিয়েছেন যে পুরো আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আর্কএঞ্জেল মাইকেলকে আমার অনেক ধন্যবাদ, ওনাকে আমি পেয়েছি ডিভাইন ফ্রেন্ড হিসাবে। থ্যাংক ইউ মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ দীপানিতা ম্যাডাম সব কিছুর জন্য, এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম।